মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অতীতের ঈমানদারদের মতো শক্ত মুসিবতে পড়বা না, অসহ্য যন্ত্রণা সইবা না, জান্নাতে এমনি এমনি ঢুকবা। আল্লাহ বলেন এটা অসম্ভব। অতীতের যন্ত্রণা কি? কোরআনের উদাহরণ শুনেন। অতীতের মুমিনরা কি যন্ত্রণা ভোগ করেছে। আয় হায় মালিক। দুইজন মেয়েরা আছেন এখানে, এই জন্য দুইজন নারীর গল্প শোনাই, কোরআনের গল্প। আমার মায়েরা বোনরা খুব খেয়াল করে শোনেন। নারীরাও দ্বীনের জন্য কি কোরবানি করেছেন, আপনি আর আমি কি কোরবানি করতেছি একটু মিলায়া দেখেন। ফেরাউনের নাম মনে আছে? কি দাবি করছিল? জোরে বলেন, খোদা। এই জায়গায় একটু সংশোধনী এনে দেই, তাহলে ভবিষ্যতে যেন এই ভুলটা না হয়। কোরআনে কারীমে ফেরাউনের দাবি সম্পর্কে বলা হয়েছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। এই জন্য যদি জিজ্ঞেস করা হয় ফেরাউন কি দাবি করেছে, খালি বলবেন না খোদা দাবি করছে, বলবেন সবচেয়ে বড় খোদা দাবি করছে। কারণ কোরআনে সবচেয়ে বড় কথাটা আছে, আপনি ওইটাকে বাদ দিতে পারেন না। কোরআনকে কাটছাট করার হুকুম অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, কোরআনে যা আছে তাই। ফেরাউন দাবি করেছে আমি সবচেয়ে বড় খোদা, আমাকে যে রব মানবে না তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। শাস্তি কি? মৃত্যুদণ্ড। ফেরাউনের ঘরে এক আল্লাহর বান্দি কাজ করতেন, হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহা। বর্ণনায় মুস্তাও আছে, দুইটাই আছে। হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহা একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছিল। তো ফেরাউনের মেয়ে বলতে এটাও বুঝে নেই, এগুলা সব ক্লিয়ার রাখি। ফেরাউনের আপন কোনো সন্তান ছিল না, ফেরাউনের পৌরষ শক্তি ছিল না, তো এই জন্য ফেরাউনের কোনো বাচ্চা ছিল না, এটা পালক মেয়ে। মুসা আলাইহিস সালাম যেমন পালক ছেলে ছিলেন, ফেরাউনের এই মেয়েটাও ছিল পালক মেয়ে। তা হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাথা আশ্রাইতেছেন, ফেরাউনের ওই পালক মেয়ের হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে। আল্লাহর বান্দি যখন ওঠায় চিরুনিটা, হঠাৎ মুখ দিয়ে আল্লাহর নাম বের হয়ে গেছে ওঠানোর সময়। এটা হাদিসের কথা, এর ভাই খেয়াল করেন, এটা হাদিসের কথা। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মুখের ঈমান কলবের ঈমান হয়ে যায়, ওই ঈমান কোনো না কোনো ভাবে প্রকাশ পাইয়াই যায়। মানুষগুলা দাড়ি রাখছে, আপনি মনে করেন না দাড়িটা এমনি রাখছে, তার মুখের ঈমান কলবের ঈমান হইয়া এটা দাড়ি দিয়া প্রকাশ পাইছে। মেয়েটা বোরকা পরেছে, পর্দা করে, আপনি মনে করেন না পর্দাটা এমনিই করতেছে, তার মুখের ঈমান কলবের ঈমান হইয়া এটা পর্দা দিয়া প্রকাশ পাইয়া গেছে। একটা মানুষ পাগড়ি পরছে, আপনি মনে করেন না পাগড়িটা এমনিই পরছে, তার মুখের ঈমান কলবের ঈমান হইয়া ওটা পাগড়ি দিয়া প্রকাশ পাইয়া গেছে। হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর নাম উচ্চারণ করলেন, ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, মুসা তুমি কার নাম উচ্চারণ করলা? হযরতে মুসা বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, আমি তার নাম উচ্চারণ করেছি। বলে তুমি কি আমার বাবারে রব মানো না? বলে তোমার বাবা রব হইলে না মানতাম। ফেরাউনের মেয়ে বাবার কাছে যায় নালিশ করে, বাবা দুনিয়ার মানুষকে রব না মানলে তুমি মৃত্যুদণ্ড দাও, অথচ তোমার খবর নাই ঘরের মধ্যেই তো শত্রু মুসা, তাও তোমার এই রব মানে না। ফেরাউন মহা খেপা, ঘরে আইসা দুনিয়ার সব জালিমদের সিস্টেম দুইটা, শুরুতে বুঝায়, ঘুষ খাওয়াইতে চায়, সুবিধা দিতে চায়, যদি দেখে মানে না তখন ওয়াদা করে ইনশাআল্লাহ। তো ঘরে গেলে টেলিভিশন ছাড়লেই তো দেখবেন নায়িকারা নাচতেছে, তখন কই যাবে এই ওয়াদা? এই ওয়াদা রক্ষা করতে হলে তো ঘর থেকে টেলিভিশন সরাইতে হবে। এখন তো আর কোরবানি করতে রাজি না। এই ওয়াদা রক্ষা করতে হলে বউকে তো পর্দার ভেতরে আনতে হবে, মুখ ঢাকা সহ। মুখ বলেন না, মুখ ঢাকা। মুখ ঢাকবা না, খুলবা। ওই যে চীনে দেখো, চীনে মুসলিম মেয়েদের পর্দাগুলা, বোরকাগুলা, হিজাবগুলার টাইনা টাইনা খুলছে। আল্লাহ কয়, আমার বান্দিদের হিজাব টাইনা খুলছো, তো
তো এখন আল্লাহ এমন হিজাব পড়াইছে, এখন খালি মেয়েরা না পুরুষরা সুদ্ধা গোটা বডিতে হিজাব পরে রাস্তায় ঘুরে, ওই যে ভিতরে ভাইরাস ঢুকবে। আল্লাহ বেটা করে বোরকা পরায় ছেড়ে দিছে। বউরে ন্যাংটা ঘুরাইবা, আল্লাহ এমন বোরকা পরাবে তখন কিন্তু আর ছাড় পাইবা না। এই কোরবানি দেওয়া যাবে না ইনশাআল্লাহ। মুখ খোলা রেখা পর্দা না মুখ ঢেকা পর্দা? কে বলেছেন এটা? হ্যাঁ বলেন। কারণ নাম নেওয়ার দরকার নাই, আপনি মাসআলা বলেন। হ্যাঁ রাখেন, বসে বসে বসে। হাত খোলা মুখ খোলা জায়েজ আছে, এইরকম কথা আবার ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এইরকম বক্তব্য আসে, আমাদের হিদায়ায় আছে এই মাসআলা। হাত খোলা মুখ রাখা, মুখ খোলার মাসআলা আমাদের ওস্তাদরা চারোবার, সেটা হলো নামাজের মাসআলা। এই মাসআলাটা আসছে কোথায়? নামাজের মাসআলায়। মেয়েরা যদি নামাজ পড়ে ঘরের ভিতরে, তখন হাতটার মুখটা খুইলা নামাজে দাঁড়াইতে পারে। কোরআনের নির্দেশ কি? কোরআনের নির্দেশ কি? সূরা আন-নূর আয়াত 31 31, 1 নম্বর দলিল শুনেন। কোরআন কি বলে? কোরআন বলছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আমাদের মুফতি সাহেব হুজুর ফর্সা না কালা? কেমনে বুঝছেন? মাথা দেখা হুজুরের পিঠ দেখা যায়, হুজুরের পেটটা খুব ফর্সা, পাওগুলা দেখছেন, হাঁটুটা কালা আর কালা। হাঁটু কি ফর্সা? হাঁটু কি? মাথা কি সাদা কালো মিক্স? হুজুর যে সুন্দর কেমনে বুঝছেন? কি দেখা? তো আল্লাহ যে বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সৌন্দর্য গোপন হয় কি? মুখ খুইলা না ঢাইকা? তো এটা কেমন কথা বলেন? আচ্ছা, নবী আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি হুকুম করছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আমার, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, আপনি মুসলিম নারীদেরকে বলে দেন কি ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন মাথার কাপড়টাকে নিচের দিকে টেনে দেয়। আপনারা আমার দিকে একটু তাকান। এই যে আমার মাথায় কাপড়, এখন আমি নিচের দিকে টেনে দিলে আমার মুখ কি খোলা হয়েছে না ঢাকা হয়েছে? তো কোরআনে যে সরাসরি নির্দেশ, নবী আপনি আপনার বিবি, আপনার মেয়ে আর মুসলিম নারীদেরকে বলেন তারা যেন তাদের মাথার কাপড়টাকে, জিলবাবকে নিচের দিকে টেনে দেয়। তো নিচের দিকে টেনে দিলে মুখটা খোলা থাকে না ঢেকে যায়? তো কয়েক শরীয়তে বলে নাই মুখ খোলার, মুখ বন্ধ করার। 1-2টা হাদিস দেখাই ফতোয়া দেওয়া লাগবে যে খোলা জায়েজ। আমাদের কেউ কেউ যদি বলেনও, কিন্তু এটার উপর তো ফতোয়া না, মাসআলার ইখতিলাফ বহু রকমেরই আছে। আর সব জায়েজই কি মাসআলা মানুষের সামনে বলতে হয়? আমার পেয়ালার মধ্যে কিছু থুতু ফালাইলাম, থুতু ফালাইছি, শুনতে অসুন্দর লাগে, কিন্তু আমার কাছে এর চেয়ে সুন্দর উদাহরণ নাই। আক করে কতগুলো থুতু ফালাইছি। এইবার আমার দুই পাশে বড় 2জন মুফতি সাহেব মুহাদ্দিস আছেন, ওনারা ফতোয়া দেন তো যে এই থুতুগুলা খাওয়া জায়েজ না না জায়েজ? বলেন, এই থুতুগুলা খাওয়া জায়েজ? তো থুতু খাওয়া জায়েজ। এখন আমার আপনার সামনে বৈশা বৈশা এই মাসআলা বলা লাগবে যে ফালাইয়া থুতু খাওয়া জায়েজ? আমি খাই না, এটা আমার পছন্দ না, সব জায়েজ বলা লাগে? আজীব অবস্থা। এমনি তো ফিতনা থেকে উম্মতকে রক্ষা করা যাচ্ছে না, আর শরীয়তের মেজাজ তো বোঝা লাগবে। শরীয়তের মেজাজ হচ্ছে জিনা হারাম। জিনা কি? জিনা হারাম। দেখা কি? যার সাথে বিয়ে জায়েজ নাই তার দিকে তাকানো কি? এটা হচ্ছে শরীয়তের মেজাজ। শরীয়ত হচ্ছে যে যেটা মূল হারাম, ওই হারাম পর্যন্ত পৌঁছতে যতগুলো রাস্তা, সবগুলোতে শরীয়ত ব্রেকেট দিছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাকাইলেই কি জিনা হয়? কথা বলেন, তাকাইলে জিনা হয়? শরীয়ত বলে হ্যাঁ, তাকাইলেও জিনা হয়। কারণ
কারণ হচ্ছে এই তাকানোর মাধ্যমে তুমি চূড়ান্ত জিনায় চলে যাবা। ধরাও জিনা, হাদিসের কথা। হ্যাঁ, হাতের জিনা হচ্ছে আলবাজ, হাতের জিনা হচ্ছে ধরা, কারণ এই ধরার মাধ্যমে তুমি মূল জিনায় চলে যাবা। এটা হচ্ছে শরীয়তের মেজাজ। ইবাদতের ক্ষেত্রেও যেই যেই আমলগুলো আমাকে ইবাদত পর্যন্ত পৌঁছায় ওগুলোও সওয়াবের কাজ। যেমন নামাজ ইবাদত, কিন্তু ওযু তো ইবাদত না, অথচ ওযু আমাকে নামাজ পর্যন্ত পৌঁছায়। দেখেন শরীয়তের মেজাজ, ওযু করলেও সওয়াব হয়। রোজা ইবাদত, ইফতার আর সেহরি খাওয়া এটা কি ইবাদত? অথচ রোজা মূল ইবাদতে এগুলো আমাকে পৌঁছায়, সেহরি পৌঁছায়, রোজা ভাঙ্গা ইফতার আমাকে পৌঁছায়। এখন দেখা যায় ওই ইফতার খাইলেও সওয়াব, সেহরি খাইলেও সওয়াব। এটা শরীয়তের মিজাজ। মূল ইবাদত পর্যন্ত যে বিষয়গুলো আমাকে পৌঁছায়া দিবে ওগুলা করতে শরীয়ত আমাকে উৎসাহিত করেছে। মূল গুনাহ পর্যন্ত যে আমলগুলো আমাকে পৌঁছায়া দিবে ওগুলাকে আটকায়া দিতে শরীয়ত আমাকে উৎসাহিত করেছে। এই জন্য চোখের হেফাজতের কথা বলা হয়েছে, অশ্লীল কথা বলা থেকে জিহ্বাকে হেফাজত করতে বলা হয়েছে, হাতকে হেফাজত করতে বলা হয়েছে, একা একা কোনো নারীর সাথে মিলতে মানা করা হয়েছে ওগুলো, অথচ এগুলো একটাও জিনা না, কিন্তু তারপরেও নিষেধ। কেন? শরীয়তের পরিভাষা এগুলাকে বলে সাদ্দান লিল বাব। কি বলে? সাদ্দান লিল বাব। রাস্তা বন্ধ করতে হইলে মূল জায়গায় ঢুকতে রাস্তা বন্ধ করতে হইলে তো তোমাকে এই জায়গা আগের থেকেই বন্ধ করা লাগবে। নবী বলেছেন আল হারাম বাইয়িন ওয়াল হালাল বাইয়িন, হারাম ক্লিয়ার, হালাল ক্লিয়ার, ও বাইনাহুমা মুশতাবিহাত, মাঝখানে কিছু আছে অস্পষ্ট। নবী বলেন তাকওয়া কাকে বলে? এই অস্পষ্ট জিনিস থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। জায়েজের উপর চলে কেউ মুত্তাকি হইতে পারে না, মনে রাখেন কথা। জায়েজের উপর চলে কেউ মুত্তাকি হইতে পারে না। মুত্তাকি হওয়ার জন্য শর্ত হচ্ছে উত্তমের উপর চলা লাগবে। কিসের উপর? উত্তমের উপর চলা লাগবে। উম্মতকে জায়েজ বইলা কোন দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সহি বুঝ দেন। অথচ মানুষ এত ভক্তি করে, এত মানুষ তার ভক্তবৃন্দ, বলার ঢং এত সুন্দর, উচ্চারণ এত সুন্দর, ইংরেজি জানেন, আরবি জানেন। ইংরেজি জানাটাকে অনেকে দোষী হিসাবে প্রমাণ করতে চান। আমি বলটা ইংরেজি জানা এটাও একটা যোগ্যতা, ভালো, মাশাআল্লাহ, মানুষকে বোঝানোর জন্য এটা একটা মাধ্যম হইতে পারে। এত যোগ্যতা থাকার পরেও উম্মত যদি বিভ্রান্ত হয় এটা অনেক আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই আমাদের সমস্ত দায়রা অত্যন্ত সতর্কতার সাথে বক্তব্য দিবে, যেন আমার একটা বক্তব্য স্লিপ কেটে উম্মতের জন্য বিভ্রান্তির কারণ না হয়। এটা আমরা প্রত্যেক দায়ের কাছে আমরা বিনয়ের সাথে এই আবেদন জানাবো, ভাই আল্লাহর রাস্তে। কারণ আপনারা যখন এগুলা বলবেন এর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, মানে এই সঠিকটা আমাদেরকে উম্মতকে জানাইতেই হবে, এটা আমার জিম্মাদারি। আর যখনই আমরা জানাইতে যাই তখন আপনাদের ভক্তরা আমাদেরকে গালিগালাজ করে, স্বাভাবিক। আবার আমাদের ভক্তরা তখন আপনাদেরকে গালিগালাজ করবে, এটাই স্বাভাবিক। ভক্তদের দায় তো আমাদের না, আপনাদেরও না। আমরাও আপনাদেরকে দোষী করি না, আপনারাও আমাদেরকে দোষী করেন না। ভক্ত অন্ধভক্ত, সব দলের অন্ধভক্তরাই খতরনাক, এদেরকে আমরা চাই না, এরা দূরে থাক, সমস্যা নাই। কিন্তু অন্ধভক্ত সব দলই আছে। আপনার ওই বক্তব্যের কারণে আপনার ভক্তরা যখন আমাদেরকে গালিগালাজ করে, আমাদের ভক্তরাও আপনাদেরকে করবে, আপনার ওই অনুসারীদেরকে করবে। রেজাল্টটা কি আসলো? উম্মতে মুসলিমা আমল করার পরিবর্তে এখন গালিগালাজে ব্যস্ত। তো আপনার এই ফতোয়া দিয়া উম্মতকে আমলের দিকে আগ্রহী করলেন না গালিগালাজে ব্যস্ত করে দিলেন? সতর্ক হওয়া উচিত, আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। কোনটা বললে উম্মতের মধ্যে বিশৃঙ্খলা হবে? অনেক মাসআলা আছে। রাফি আদাইনকে আমাদের কোন মুফতি সাহেব নাজায়েজ বলছেন? বলেন আপনারা, হুজুর বলছেন কোনোদিন নাজায়েজ? প্রশ্নই আসে না, এটা হাদিসে আসছে। কত হাদিস আছে রফি আদাইনের, রুকুতে যাওয়ার সময় হাত উঠাইতে হবে। বুকে হাত বাঁধা নাজায়েজ কে বলছে? জোরে আমিন বলা নাজায়েজ কে বলছে? বলে এখন যারা বলে তাদের বিরোধিতা আমরা কেন করি? বলে এটা একটা সুন্নাহ। যেই সমাজে যেই মাসআলা প্রচলিত এটা যদি শরীয়ত সম্মত হয়, ওই মাসআলার বিরোধী যেই মাসআলাটা অন্য ইমাম যে বক্তব্য দিয়েছেন ওই সমাজে ওই বক্তব্যটা প্রকাশ না করা, কারণ সে যা করছে সে তো জায়েজের উপরই করছে। আপনি এখন অন্য মাসআলাটা এখানে বলতে গেলে এই সমাজে এতদিন যারা আমল করত তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা যে আলেম থেকে মাসআলা জেনেছে ওই আলেমের উপর তার অনাস্থা তৈরি হবে। তা আপনি এই ফতোয়া দিয়ে কি করছেন? উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। আর উম্মত আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে শয়তান তাকে নিজের আয়ত্তে আনা তার জন্য বহুত সহজ হয়ে যায়। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। এটা আমাদের সকলের বোঝা দরকার। উম্মত যেন কোনোভাবে আলেম থেকে বিচ্ছিন্ন না হয়। এই চক্রান্ত যেই করুক তার বিরুদ্ধে আমাদের অবস্থান সে যেই হোক। আমাদের আপন লোককে আমরা ছাড়ি নাই, জ্বলন্ত প্রমাণ সাম্প্রতিক কালে। কাজ কি? উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছিল। ওলামায়ে কেরাম রুখে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার সন্তান, আমার বাবা, আমার ওস্তাদ, আমার পীর যদি উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়, তিনি যদি আল্লামা আহমদ শফি হন, আমাদের ইমানি জিম্মাদারি আল্লামা আহমদ শফির বিরোধিতা করা। আমরা অন্ধভক্ত নই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ভাই, নিজের নফসের বিরুদ্ধে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত তো সারাক্ষণ, চূড়ান্ত কোরবানির জন্য মানসিক প্রস্তুতিও সারাক্ষণ। এই জন্য আমি বলি ব্যায়াম করা লাগবে যুবকরা। আমার মতো পোটলা হয়েও না, দৌড়ানি দিলে তো দৌড়ে বেশি দূর যাইতে পারবে না, শেষে আরেক মুসিবত। শরীর ফিট রাখা লাগবে এই নিয়তে যে যদি আল্লাহর রাস্তায় কখনো আমার ডাক আসে আমি যেন ফিট থাকি। ওই নিয়তে ব্যায়াম করবা, কাউরে মারার জন্য না, আবার বোম ফাটানোর জন্য না, যে কখনো যদি ডাক আসে আমি প্রস্তুত ইনশাআল্লাহ। তাইলে বোঝা গেল কোরবানি দিতে মানসিক প্রস্তুতির সাথে সাথে বাস্তব প্রস্তুতিও আমার চলছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করেন, ঈমানি জিন্দেগি দান করেন, পূর্বেকার উম্মতের মতো ঈমানের উপর ইস্তিকামত দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যায় মার কাছে বলতেছেন, মা মা আমাকে বিদায় দাও, মা আমাকে বিদায় দাও, আমি বোধহয় শাহাদাত বরণ করতে যাচ্ছি। আজকের মায়ের হলে কি করতেন? আর আসমা কেমন মা? সন্তানকে মা বলতেছে, যাও বাবা, যাও বাবা, যাও। তুমি কি হকের উপর আছো না? হ্যাঁ মা, আমি হকের উপর আছি। তাহলে টেনশন করো কেন? যাও যাও। বিদায় দিচ্ছেন। বাবারে, আমি তো তোমাকে চোখে দেখি না, একটু কাছে আসো, তোমার কপালটা একটু চুমু খায়া দিই। বাচ্চাকে কাছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কাছে এনে একটু কপালে চুমু খাইছেন। খায়া হাত উঠাইয়া আল্লাহর কাছে তিনটা কথা বলছে। কয়টা? কেমন মা, কেমন ছেলে। আমি অবাক হই, এই মালিক কি ঈমান তাদের, আয় আল্লাহ কি ঈমান। আল্লাহর কাছে তিনটা কথা বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবি বকর। আয় আল্লাহ, আমার ছেলেকে বিদায় দিচ্ছি। মালিক, এটা আমার ওই ছেলে, লম্বা লম্বা শীতের রাতে, লম্বা লম্বা রাত, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া যে তোমাকে ডেকেছে, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া যে তিলাওয়াত করেছে, এটা ওই ছেলে। এক নম্বর কথা, মালিক এটা আমার ওই ছেলে। প্রচন্ড গরম, লম্বা দিন, প্রচন্ড গরম, লম্বা দিন। ওই প্রচন্ড গরমের মধ্যে লম্বা দিনেও আমার ছেলে রোজা রেখেছে, এটা আমার ওই ছেলে। দুই, তিন নাম্বার কথা, এটা বড় জরুরি রে ভাই। এই ভাই, আমার বোনরা, যাদের মা বাবা আছে তাদের জন্য এই কথাটা বড় জরুরি, বড় জরুরি। মা এই কথা বলা, এটা একটা সন্তানের জন্য সবচেয়ে বড় পাওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা বলতেছেন, ও মালিক, এটা আমার ওই ছেলে, যেই ছেলে তার মা বাবার জন্য যথেষ্ট পরিমাণ করেছে, আমরা তার উপর খুশি। বিদায় দিচ্ছে মা ছেলেকে, যাও বাবা। একজন সন্তানের জন্য মা বাবার মুখ দিয়ে এই কথাটা বের করা,
এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আমার বাবার মুখ দিয়ে এই কথা বের করেছেন আল্লাহ, আমার মায়ের মুখ দিয়ে এই কথা আল্লাহ বের করেছেন, আলহামদুলিল্লাহ। আমার বাবা আমার চাচাকে বলেছেন, আমার এই হাসানের দায় আমি পরিশোধ করতে পারবো না। আমার বাবা বলেছেন, আমার মা বলেছেন আমার বোনদের কাছে, আপনজনের কাছে, যে আমার ছেলের দায় আমি দিতে পারবো না। আমি বলি দেওয়া লাগবে না, বক্স যথেষ্ট, এটাই আমার সম্বল মালিকের সামনে। এরে ভাই, মা বাবা কি জিনিস বুঝবা না, বুঝবা না, চলে গেলে বুঝবা। বিশেষ করে মা বড় আজীব এক চরিত্র। মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম, অধিকাংশ সময় তো ভোর রাতে ফিরতাম তাহাজ্জুদের ওয়াক্তে, আয় ঘরে যায় দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, একজন মানুষ জেগে আছেন, জায়নামাজ বিছায়া বসে আছেন। কে? মা। বাবাকে হারাইছি বহুদিন আগে, তখন ঘর থেকে বের হই না বেশি, আরো 13 বছর প্রায়। জায়নামাজে বসা, যা জিজ্ঞেস করতাম, মা ঘুম আসে না, ঘুমান না? কি জবাব দিতেন? এই মা কি জবাব দিতেন? মা জবাব দিতেন, বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম মা। হাতে পায়ে ধরে নিজের দুনিয়া বরবাদ করো না, হাতে পায়ে ধরে নিজের জান্নাত আখিরাত বরবাদ করো না, করো না। নিজের জান্নাত বানাও। নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জান্নাত। মা বাবা খুশি, ঈমান ঠিক আছে তো আল্লাহ জান্নাত দিবেন। মা বাবা নারাজ, ঈমান ঠিক থাকলেও আমল থাকলেও জাহান্নাম। নবী বলেছেন। সুযোগ কই পাইবা বলো? হারায় গেলে সুযোগ কই পাইবা? দোয়া নাও, দোয়া নাও। আমার মা যখন ইন্তেকাল করে, এক একজন কাঁদতেছেন চিৎকার করে করে, আমারও চোখ দিয়ে পানি পড়তেছে। তো বলি, কে কি জন্য কাঁদো আমি জানি না, সবারই তো যাওয়া লাগবে, মা চলে গেছেন, এটা তো কুদরতের ফয়সালা, আমার তো অভিযোগ নাই, অনুযোগ নাই, কষ্ট লাগে, কাঁদি। কিন্তু আমি কাঁদতেছি ভিন্ন কারণে, যাহারে আমার জন্য মালিকের দুয়ারে হাত পাতার জন্য তো আমি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হারায় ফেলছি। তুমি পীরের কাছে যাও দোয়া নেওয়ার জন্য হাদিয়া নিয়া, তুমি তোমার উস্তাদের কাছে যাও, শ্বশুরের কাছে যাও হাদিয়া নিয়া। এইরকম অভিযোগ আসে আমাদের কাছে, পোড়া কপাল, আরে পোড়া কপাল, এইরকম অভিযোগ আসে। ছেলেকে বড় করছি কত কষ্টে, তুমি জানো না। তোমাকে কত কষ্টে বড় করা হয়েছে তুমি জানো না। তুমি জানো না বাজারে গিয়া বাবা সবচাইতে কম দামি জুতাটা খুঁজেছে। তুমি জানো না সবচাইতে কম দামি কাপড়টা খুঁজেছে। অসুস্থ ছিলেন, চিকিৎসা করার নাই, তুমি জানো না। কেন? টাকা বাঁচাইয়া কবরে নিবে না। আরে পুরা কপাল তোর সুখের জন্য। খবর নিয়ে দেখ, ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে কোনদিন তোর মুখে না দিয়া খান নাই। খবর নিয়ে দেখ। আর আজকে কি বিচার আসে, হুজুর ছেলে কামাই করে, এখন বিবি আছে, সন্তান আছে, মৌসুমি ফল ঘরে নিয়ে আসা খাটের নিচে লুকায় রাখে, খাটের নিচে লুকায় রাখে। মাঝে মধ্যে দরজার চিপা দিয়া পর্দার আড়াল থেকে দেখি, ওই দৃশ্য দেখি, সন্তান বউয়ের মুখে উঠায়া দেয়, উঠায়া, এটা সরিয়া, এটাও সরিয়া, বউয়ের মুখে উঠায়া দে, সন্তানের মুখে উঠায়া দে, এটাও সরিয়া। কিন্তু পিছন থেকে যে বুড়ি মাটা দেখতেছে, ওই মার তখন কেমন লাগে, হায় এটা কি আমার ওই সন্তান, এই সন্তান এটা।
যে ঘরে ভালো কোনো খাবার আসলে যার মুখে না দিয়ে আমি খাই নাই, আজকে ওই সন্তান আমিন যেন না দেখি লুকায়া লুকায়া তার বউ আর বাচ্চারে খাওয়ায়। পুরা কপা কিভাবে পারো? আরে কিভাবে পারো মা বাবার সাইরা থাকতে? হ্যাঁ কিভাবে পারো? তুমি কই কই ঘোরো দোয়া নেওয়ার জন্য, কই কই ঘুরো? আরে মার চেয়ে বড় দোয়া করনেওয়ালা কে আছে রে ভাই? হ্যাঁ দুনিয়ায় এমন কোন ফতুয়া আছে? মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করো। এমন কোন হাদিস আছে যে পীর সাহেব অসন্তুষ্ট তো তুই জাহান্নামী, পীর সাহেব সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট তুই জাহান্নামী, বিবি অসন্তুষ্ট তুই জাহান্নামী? আছে কোন হাদিস? হ্যাঁ শুধু আছে স্ত্রীর ক্ষেত্রে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যে নারী এই অবস্থায় ইন্তেকাল করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর নবী বলেন ওই নারী জান্নাতে ঢুকে যাবে। একটা জায়গা আছে খালি ব্যতিক্রম, এছাড়া যত জান্নাত জাহান্নাম ব্যক্তির কারণে, শুধু মা বাবা। নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। খবরদার খবরদার, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো হয়ে যাও যে মৃত্যুর মুখেও মা বলতেছেন আল্লাহ এটা আমার ওই সন্তান যেই সন্তান আমাদেরকে এত করেছে বাবা মাকে, যে আমরা আজকে খুশি, তার উপর খুশি। যাও বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন মা আমার কোনো টেনশন নাই, টেনশন একটা। খেয়াল করেন ঈমান কাকে বলে, কেমন মা কেমন সন্তান। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন মা আমার একটাই কষ্ট, একটাই টেনশন। বলে কি বাবা? বলে আমার মৃত্যুর পর তারা যে আমাকে টুকরা টুকরা করবে, আরবিতে বলে মুসলা, যে তারা যে আমাকে টুকরা টুকরা করবে এটাই আমার টেনশন। আহারে কেমন মা! মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন। বাবা ঠিক এই কথাগুলাই আসছে হাদিসে। মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন বাবা বকরিকে যখন জবেহ করে ফেলে তখন বকরির চামড়া ছিলে কাটে, এতে বকরির কিচ্ছু হয় না, কষ্ট তো জবের সময়। তারা যখন তোমাকে জবেহ করে ফেলবে তখন টুকরা টুকরা করলেও তোমার কষ্ট লাগবে না, তুমি টেনশন করো না। এই মালিক কেমন মা, কেমন মা! ওই মায়েদের কথা, ওই ছেলেদের কথা, ওই স্ত্রী আসিয়ার কথা আর ওই মা মুসাতার কথাই আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিচ্ছেন মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহ মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। মুহতারাম হাজরিন, ওই কোরবানির, এইরকম কোরবানির মুখোমুখি আমরা তো নাও হইতে পারি। আপনি মনে করবেন এগুলো তো সাহাবী যুগের কথা, তাদের ঈমান আর আমাদের ঈমান কি মিলাইলে হয় হুজুর? না, উদাহরণ আমাদের জন্য অতীতের আরো কাছের উদাহরণ আছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করেন আমাদের আকাবির যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় দেশের স্বাধীনতা, সেই উলামায়ে দেওবন্দকে যারা অস্বীকার করে এদের মতো বেঈমান আর গাদ্দার এই দেশে আর কেউ নাই। কাদের রক্ত দিয়ে আসছ স্বাধীনতার এই রাস্তায়? শাইখুল হিন্দ যখন মৃত্যুবরণ করেন আপনজনরা ধোয়াইতে গিয়ে দেখে হায় শাইখুল হিন্দের পেছনে পিঠে বড় বড় গর্ত, গর্ত, কোমরে কোনো গোস্ত নাই, হাড়টা ছাড়া কিচ্ছু নাই। অবাক সবাই, এইরকম কেন? ঘরওয়ালাদেরকে জিজ্ঞেস করছে কি হয়েছিল শাইখুল হিন্দের। ঘরওয়ালা বলে আমরাও জানি না, উনি সবসময় কাপড় টাপড় দিয়ে ঢাইকা রাখতেন, দেখতে দিতেন না। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সবসময়ের সঙ্গী, মালটা কারাগারে ছিলেন বন্দী, কলকাতায় ছিলেন মৃত্যুর সময়। শাইখুল হিন্দের লাশ যখন দিল্লি হাকিম আজমল খাঁ তার বাড়ি থেকে যখন দেওবন্দে পৌঁছে, এই ফাঁকে হযরত কলকাতা থেকে দেওবন্দ পৌঁছে গেছেন।
লোকেরা জিজ্ঞেস করেছে, হযরত শাইখুল হিন্দের শরীরের এই গর্ত গর্ত এগুলা কি? কোমরে হাড় ছাড়া কিচ্ছু নাই শাইখুল হিন্দ। আয় মালিক, হযরত মদিনী রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছেন আর বলতেছেন, আমার ওস্তাদ তো কাউকে বলতে নিষেধ করেছিলেন, আমি বলি নাই, আজকে শোনো। মাল্টায় যখন আমরা বন্দী, ইংরেজরা নিয়ম করে করে প্রায় কাজ করত। জ্বলন্ত আঙ্গার কয়লা বিছায়া শাইখুল হিন্দকে খালি শরীর নিয়ে ওই জ্বলন্ত কয়লার উপর শোয়া দিত। পুইড়া 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 শাইখুল হিন্দের শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে। মাঝে মধ্যে শীত গরম করে করে কোমরের মধ্যে লাগাইয়া দিত। গোস্ত পুইড়া পুইড়া গোটা কোমরের গোস্ত নাই। কি জন্যে? শুধু বলেছেন, শুধু আমাদের অনুগত হও, শুধু বলো, আমি মেনে নিলাম। হযরত শাইখুল হিন্দ কি জবাব দিয়েছেন, বড় আজীব জবাব। হযরত শাইখুল হিন্দ বলেন, এরে আমার শরীর থেকে তোমরা রূহ তো বের করতে পারবা, কিন্তু আমার কলব থেকে তোমরা ঈমান বের করতে পারবা না। শাস্তি কত দিবা দাও, কটুক দিবা, শরীর থেকে আমার রূহ বের করতে পারবা, এতটুকুই তোমাদের ক্ষমতা, কিন্তু আমার কলব থেকে ঈমান বের করতে পারবা না। একদিন বসে বসে কাঁদতেছেন, ফাঁসির রায় হয়েছে, পরবর্তীতে দেওয়া হয় নাই, কিন্তু রায় হয়েছে, ফাঁসি দিবে। কাঁদতেছেন বসে বসে। হযরত মদিনী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, হযরত কাঁদেন কেন? শাহাদাত, ফাঁসি, কষ্ট, কষ্ট হইলেই তো জান্নাত পাবেন, এই কষ্টের বিনিময়ে তো জান্নাত কিনবো আমরা। সান্ত্বনা দিচ্ছেন ছাত্র ওস্তাদকে। শাইখুল হিন্দ কি জবাব দিলেন? শাইখুল হিন্দ বলেন, হোসেন, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, ফাঁসির ভয়ে কাঁদছি না, মৃত্যু তো হবেই। আমি কাঁদছি এই জন্যে, হায় আমার মৃত্যু হবে। মৃত্যু অনেকেরই হয়, ওই অবস্থায় হয় যখন মালিক তার উপর রাজি থাকে না। আমি ওই আশঙ্কা বোধ করতেছি, হায় মৃত্যু তো হবে, কিন্তু আমার মালিক আমার উপর রাজি কি রাজি না আমি তো জানি না। সাম্প্রতিক কালের পরীক্ষা শোনাইতেছি, সাম্প্রতিক কালের। আরে কয় মাস আগের পরীক্ষা শোনো, এই কয় মাস আগের পরীক্ষা শোনো। গত জানুয়ারির 13 তারিখ ইজতেমার পরের দিন গিয়েছিলাম ভোলায়। সেখানে আপনারা জানেন কিছু নবী প্রেমিক বাচ্চা যুবক আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় জীবন দিয়েছে। তাদের কবর জিয়ারতের জন্য গিয়েছিলাম, কবর জিয়ারত করবো এই উদ্দেশ্যে কবরের কাছে যাওয়া। তখন তাদের হিস্টোরি শুনলাম। ইমান জাকারিয়া দাস্তান, ছোট্ট বাচ্চা 16-17 বছর, রাতে মাকে বলতেছে, মা ওই লোকগুলা গেল কই? ওলামা একরাম শুনে মাকে জিজ্ঞেস করতেছে, মা ওই লোকগুলা গেল কই? তো মা বলে, কোন লোক? একটু আগে দেখলাম পাগড়িওয়ালা, সাদা সুন্দর, কি সুন্দর চেহারা, কতগুলো লোক দেখলাম, এরা গেল কই? যেদিন সকালে শাহাদাত বরণ করে এর আগের দিন রাত্রের কথা। মা বলে, কি পাগল হয়েছে নাকি, কি বলে? কিন্তু মা তো পরের দিন বুঝছে ছেলে কাদেরকে দেখছে। ওই যে জান্নাতি ফেরেশতারা আগায় আনিতে আসছে। ছোট্ট একটা বাচ্চা ছিল একজনের হাতে। এই পুরা ছেলেটার পুরা পরিবার আওয়ামী লীগ করে। কৌশলগত কারণে কথাটা বলছি। বাংলাদেশের নবী প্রেমের ক্ষেত্রে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই। আর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বুরহানুদ্দিন, একটা ছেলে যে শাহাদাত বরণ করেছে 16-17 বছর বয়স, তার আপন বড় ভাই আওয়ামী লীগের ক্যান্ডিডেট হইয়া এলাকার কমিশনার। কি বুঝলেন? বুঝা গেল এই জায়গায় আমাদের কোনো দল নাই। নবী প্রেমের ক্ষেত্রে আমাদের কোনো দল নাই। আমরা সবাই নবীকে ভালোবাসি। নির্বাচনের মাঠে, ঘাটে, হাটে, রাস্তায়, ভোট কেন্দ্রে আমরা অনেক বিভক্তি আমাদের। কিন্তু যখন নবীর প্রশ্ন আসে তখন আমরা ওই মার্কার কথা ভুলে যাই। মার্কা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মার্কা একটা। বলে ওই ছোট্ট বাচ্চাটা হাতে, ঈদগার কাছাকাছি একটা মসজিদ, যেই না ওখানে গেছে গুলির আওয়াজ আসছে, তো ছোট্ট বাচ্চাটা বলে ভাই 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 চলো গুলি হইতেছে, চলো জায়গা। তুই যা, তুই যা, আমি আমার নবীর জন্য জীবন দিয়া দিব। বইলে দৌড়ে গেছে সামনের দিকে। কিছুক্ষণ পরে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। এরে দোস্ত, এটা তো এই সময়ের উদাহরণ বললাম। ঈমান যাদের দিলে ঢুকে যায়, ঈমানের নূর দ্বারা যাদের অন্তরগুলো আলোকিত হয়, তখন এই শারীরিক কষ্টগুলোকে কষ্ট মনে হয় না। ফেরাউন যখন মুসা তার বাচ্চাগুলারে হত্যা করছে, তা হযরত মুসা এইবার খুব জোরে জোরে কাঁদতেছিলেন। মাঝখানে এই কথাটা শেষ, জোরে জোরে কাঁদতেছিলেন। তো ফেরাউন এসে বলে, এখন এত জোরে জোরে কান্দো কেন? আগে খবর ছিল না? ইমানদার কাকে বলে? আল্লাহু আকবার। হযরতে মুসা বলেন, জালিম, আমার বাচ্চাদেরকে মারছো ওই জন্য কান্দি নাকি? বলে, কি জন্য কাঁদিস? বলে, আমি কাঁদতেছি, আহারে আমার মালিক আমারে আরো কিছু বাচ্চা কেন দেন নাই, তাহলে আমি আমার সমস্ত বাচ্চাগুলো আজকে আমার মালিকের জন্য কোরবানি দিতে পারতাম। আমি তো কাঁদতেছি ওই জন্যে। ইমানদার এগুলোর কোনো পরোয়া করে না। এরে ভাই, আমাদের হয়তো ওই রকম কোরবানি দেওয়ার মুহূর্ত নাও আসতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এইরকম কঠিন পরীক্ষায় আমাদেরকে ফেলো না। ন্যূনতম ছোট্ট ছোট্ট কোরবানি গুলাও কি আমরা দিতে পারি না? ফজরের আজান হয়, কোরবানি দিয়া কি বিছানা ছাড়তে পারি না? তাও তো করি না। রক্ত দেওয়ার জন্য রেডি, রক্ত দেওয়ার জন্য রেডি, কল্লা দেওয়ার জন্য রেডি। জিজ্ঞেস করলে সবাই হাত উঠাবে। কোরআনের জন্য কে কে জীবন দিতে প্রস্তুত? জিজ্ঞেস করলে সবাই হাত উঠাবে। কিন্তু যদি জিজ্ঞেস করি কোরআনের জন্য প্রতিদিন 10 মিনিট টাইম চাই যে কোরআন শুদ্ধ করব, কে কে রাজি? দেখা যাবে আর হাত তুলতে রাজি না, ব্যাপকভাবে হাত উঠাবে। এতক্ষণ কিন্তু কোরআনের জন্য জীবন দিয়া লাই, 10 মিনিট দিতে রাজি না। কি আজব প্রাণী আমরা, আজব প্রাণী। সন্তানকে স্কুলে পাঠাচ্ছি, পাঠান আপনি, আমার কোনো আপত্তি নাই এতে। শহরে এগুলা বেশি। বাচ্চাটারে রবীন্দ্রসঙ্গীত শেখায়, নজরুল সঙ্গীত শেখায়, লালন গীতি শেখায়, ডান্স শেখায়, গিটার শেখায়, ক্রিকেটার বানায়, কত কিছু শেখায়, আর্ট শেখায়, মাঝে মধ্যে কেরিয়ার কেরিয়ার কেরিয়ার। বাচ্চা বড় হয়ে যায়, নামাজ পড়তে পারে না, সহি করে কালিমা পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না। জিজ্ঞেস করলে বলে, হুজুর মাথার মধ্যে এত কিছু চাপায়া দিলে মাথায় খুব চাপ পড়ে বাচ্চাদের। এই মানুষ আবার কোরবানি দিতে প্রস্তুত। কেমনি বিশ্বাস করব? নিজের সন্তানের মায়াটাকে কোরবানি দিতে পারি নাই। দুনিয়ার মোহ আমাকে এমন ভাবে গ্রাস করেছে যে আমার সন্তানকে ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, দুনিয়ার দাপটে সন্তান বানাইতে হবে, আখিরাতের জন্য আমার সৈনিক হবে, আমার সুপারিশ করেনেওয়ালা হবে, আমার মাথায় নূরের টুপি যে কাজ করলে পরানো হইতো ওই রকম সন্তান বানাবো, ওই চিন্তা নাই। মৃত্যুর পরে আমার জন্য রব্বির হামহুমা পড়বে, ওই রকম সন্তানের চিন্তা কারণ তাই। কয়েকদিন আগে আমাদের মসজিদে এক জানাজা আসছে, জানাজায় দাঁড়াবো। জানাজা যার, তার ছেলে আমেরিকায় থাকে, আসছে ডক্টর। জানাজার সামনে দাঁড়ায়া হাউমাউ করে কান্না শুরু করছে আল্লাহর বান্দা। আপনজন দৌড়ে আসছে, কিরে ভাই এতক্ষণ কানলা না? ঘর থেকে লাশ বাইর হলো, ওই সময় মানুষ বেশি কান্না করে, ওই সময় কানলা না, এখন জানাজার সামনে এইভাবে কাঁদতেছ কেন? তো এই লোক বলে, হুজুর কাঁদতেছি এই জন্যে যে আমার বাবা আমাকে কত কিছু শিখাইলেন, আমাকে আমেরিকায় পাঠায় ডক্টর বানাইলেন, কিন্তু হায় আমার কপাল, আজকে বাবার লাশ সামনে, কিন্তু আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। এতটুকু কোরবানি আমি দিতে পারি নাই। বিবির মন খারাপ হবে এই জন্য বিবিকে পর্দার জন্য প্রেসার করতে পারি নাই, প্রেসার দিতে পারি নাই। এতটুকু কোরবানি আমি করতে পারি নাই। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় হারাম কামাচ্ছি, এতটুকু হারাম ছাড়তে পারি নাই, কোরবানি দিতে পারি নাই। এরে দোস্ত,
দরকার তো ছিল আমার জীবনটা দিয়ে দেওয়া, আমার শরীর টুকরা টুকরা হবে, ওই টুকরা টুকরা শরীর থেকে আল্লাহ আল্লাহ উচ্চারিত হবে, দরকার তো ছিল ওই রকম কোরবানি দেওয়ার। করতে পারি নাই, অন্তত নফসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোরবানিটা তো দিতে পারি। হ্যাঁ, আমার চোখ চাইবে হারাম জায়গার দিকে তাকাইতে, আমি আমার মনের এই ইচ্ছাটাকে তো কোরবানি দিতে পারি নাকি? পারি না? পারি তো ওয়াদা করেন আর এই চোখ দিয়ে হারাম জায়গায় তাকাবো না। পেশি শক্তি দেখায়, কথা কোন? ফেরাউন ঈসা মুসার সাথে একই আচরণ করলো। শুরুতেই বললো, মুসা তা তোমাকে আজাদ করে দিব, বাড়ি বানায় দিব, কি কি সুবিধা দরকার সব তোমারে দিয়ে দিব, শুধু আমারে রব মানো। আহারে, ইমানদাররা লোভে পড়ে না, এটা ফেরাউনদের জানা নাই। এই জন্য দুনিয়ার সব ফেরাউনরাই ইমানদারদেরকে মাঝে মধ্যে লোভ দেখাইতে চায়, কথা কোন ঠিক কিনা? হযরত মুসা তা বললেন, রে জালিম, আমার হাতে যদি গোটা দুনিয়াটা এনে দেওয়া হয়, আমি যেই মালিককে রব মেনেছি, আমি আমার রব ছাড়তে পারবো না। ফেরাউন বলে, মুসা তা যদি রব আমাকে না মারো, তোমাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করা হবে। কোরআনের বক্তব্য, হযরতে মুসা তা জানায়া দিয়েছেন, রে জালিম, ফাকদি মা আনতা কাদ, তোর যা মনে চায় কর, আমি যে মালিককে রব মেনেছি, আমি আমার রব ছাড়তে পারবো না। ঈমান কারে বলে দেখো দোস্ত। ফেরাউন হযরতে মুসা তাকে দরবারে নিয়ে গেল, হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা, শরীর থেকে জীবন্ত মানুষের চামড়া গুলা ছিলে ছিলে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। দুনিয়ায় মূল অপরাধী যেই অপরাধ করে, তার চেয়ে বেশি অপরাধী তাকে বানায় উপদেষ্টারা কান পড়া দিয়া। জালেম ফেরাউনকে উপদেষ্টারা এসে কান পড়া দেয়, হুজুর মাইরেন না, রাখেন, একটু দাঁড়ান। বলে কেন? বলে মুসা তার দুইটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাগুলারে কাছে আনেন, হয়তো বাচ্চার মায়ায় মার কলিজায় হয়তো মায়া লাগতে পারে, নিজের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারে, কারণ দুনিয়ায় মার কলিজায় আল্লাহ অন্যরকম এক মায়া ঢুকাইয়া দিছে। পরে আসতেছি আমি এই কথায় ইনশাআল্লাহ। হযরতে মুসা তার সামনে দুই বাচ্চা হাজির। জালিম ফেরাউন বলে, মুসা আমাকে যদি রব না মানো, তোমাকে সহ তোমার বাচ্চাগুলাকে আমি জীবন্ত হত্যা করব। হযরতে মুসা তাত আবারও একই কথা জানায়া দিলেন, রে জালিম, ফাকদি মা আনতা কাদ, তোর যা মনে চায় তুই তাই কর, আমি আমার রব ছাড়তে পারবো না। ঈমানের মজা যে পেয়ে গেছে, সে কোনোদিন কুফরের দিকে ফিরে যাইতে পারে না, নবী আলাইহিস সালাম বলেছেন। জালিম ফেরাউন এবার আগুন লাগাইল, বড় কড়াই বসায়া তেল লাগায়া দিল। আগুনের তাপে তেল যখন টকবক টকবক করে, জালিম এইবার বড় বাচ্চাটাকে নিয়ে মায়ের সামনে নিয়ে তেলের মধ্যে ফালাইয়া দেয়। আরে মার কলিজায় তখন কেমন লাগে এটা মা বুঝবে আর কেউ বুঝবে না। বাচ্চাটা জলে পুড়ে যখন ছাই হয়ে যায়, রূহটা যখন বের হয়ে যায়, মালিক হযরতে মুসা তার চোখের পর্দা খুলে দিছেন, কানের পর্দা সরাইয়া দিছেন। রূহটা যাওয়ার সময় মাকে ডাক দিয়ে একটা কথা বলে যায়, আম্মি আম্মি আসবর আসবর আল জান্নাহ। ওগো মা, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তুমি যেটাকে আগুন দেখতেছো রে মা, ওটা আগুন না, ওটা জান্নাত। ধৈর্য ধরো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এইবার জালিম ছোট্ট বাচ্চাটা দুধের বাচ্চা, দুধের বাচ্চার জন্য মার কলিজায় এক্সট্রা মায়া। দুধের বাচ্চাটাকে নিয়ে যখন বুকের মধ্যে রাখে, বাচ্চাটা দুধ খাওয়ার জন্য যখন ছটপট করে, আরে মার হাত তো আটকানো, মার তখন কেমন লাগে। রোহিঙ্গা ক্যাম্পে এমন এক দৃশ্যের সাক্ষী আমরা। সমুদ্র তীরে এক যুবতী বোনের লাশ পড়ে আছে, কুদরতি ভাবে তার একটা বাচ্চাকে আল্লাহ বাঁচায়া দিয়েছেন। আল্লাহ জানেন কেমনে বাঁচাইছে।
বাচ্চাটা মায়ের লাশের পাশে বইসা, হয়তো তার খিদা লাগছে, দুধ খাওয়ার জন্য মায়ের কাপড়গুলো টানাটানি করতেছে। এই বাচ্চার জানা নাই তার মা তার একা দুনিয়ায় রেখে চিরদিনের জন্য এই দুনিয়া ত্যাগ করেছেন। বাচ্চা জানে না, দুধ খাওয়ার জন্য টানাটানি করে। আহারে, এই দৃশ্য দেখে আমার ওই হযরতে মুসা তার কথা মনে পড়েছিল। হযরতে মুসা তার ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার জন্য যখন টানাটানি শুরু করে, হযরত মুসা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ফেরাউন মনে পড়ছে নরম হয়ে গেছে, কাছে আয়েশা বলে, এই মুসা তা এখন কেন কান্না করো, আগেই তো বলেছিলাম। হযরতে মুসা তা বলেন, রে পাগল, আমি এই জন্য কান্না করি না। ফাকদি মা আনতা কাদ, একবারই তো জানায়া দিছি, যা মনে চায় কর, আমি আমার রব কোনোদিন ছাড়তে পারবো না। ঈমান কাকে? জালিম এবার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে, জলে পুড়ে ছাই হয়ে রোহটা যখন বের হয়ে যায়, যাওয়ার সময় আগের বাচ্চার মতো মাকে আবারও ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আসসাবর আসসাবর আল জান্নাহ। ওগো মা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। জালিম হযরত মুসা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালায়া হত্যা করার পর রাজপ্রাসাদে যায় নিজের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যায় দম্ভ করে বলছে, আজকে গাদ্দার গুলাকে সব শেষ করে দিছি। হযরত আসিয়া চমকায় উঠছেন, কি করছেন আপনি? বলে, ওই যে মুসা তা আমার রব মানে না, তার সব শেষ করে দিছে। আহা, হযরতে আসিয়া এতদিন ঈমান গোপন করছেন, আজকে আর ঈমান গোপন করতে পারেন নাই। মুখের উপর বলে দিয়েছেন, এরে জালিম, রব তো আমিও তোরে মানি না। জালিম হযরত আসিয়াকে বড় মহব্বত করতেন। এ মায়েরা শুনো, ঈমান যদি আক্রান্ত হয়, ঈমানের জন্য স্বামী দরকার হয়, ছাড়া লাগবে। ঈমান যদি আক্রান্ত হয়, ঈমানের জন্য প্রয়োজনে বিবি ছাড়া লাগবে। উদাহরণ এগুলা। জালিম হযরতে মুসা তাকে দরবারে নিয়ে হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা লাগায়া সর্বপ্রথম যে শাস্তিটা দিল, শরীর থেকে কাপড়গুলা কইলা হাজারো দরবারীদের সামনে এই আল্লাহর বান্দিকে ন্যাংটা করে দাঁড় করায়া দেয়। আহারে, একজন ইমানদারের কাছে শতবার মৃত্যু সহজ, প্রকাশ্যে সকলের সামনে ন্যাংটা হইয়া দাঁড়ানোর চেয়ে। হযরত মুসা তা কাঁদতেছেন, তাকে হত্যা করা হবে। এখন উপদেষ্টা একজন এসে বলে, হুজুর একটা কাজ করেন। বলে, কি? বলে, মুসা তার চেহারাটাকে একটু রাজপ্রাসাদের দিকে ফিরাইয়া দেন। হইতে পারে রাজপ্রাসাদের মায়ায় আবারও আপনাকে রব বলে স্বীকার করে নিতে পারে। জালিমরা জানে না ইমানদারের দিলের মধ্যে রাজপ্রাসাদ ঘুরে না, ইমানদারের মন মগজে তো জান্নাতের নেয়ামত ঘুরে। যেই না হযরতে মুসা তার চেহারাটাকে রাজপ্রাসাদের দিকে ফিরাইয়া দেওয়া হলো, আল্লাহর বান্দি হযরতে মুসা তার চেহারাটাকে আসমানের দিকে করে একটা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা দোয়াটাকে এত ভালোবেসেছেন, এত পছন্দ হয়েছে মালিকের, আল্লাহ তাআলা এই দোয়াটাকে কোরআনে কারীমের সূরা আত-তাহরীমের একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। হযরত আসিয়া দোয়া করলেন, মালিক তোমারি জান্নাতে, তোমারি কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কি ঈমান! আল্লাহ ঈমানের উদাহরণ দিচ্ছেন আমাদের সামনে। এই আয়াত
যখন নাজিল হয়েছে তখন তো উদাহরণ এগুলাই ছিল, কিন্তু এখন পর্যন্ত এই আয়াতের উদাহরণ আরো বেড়ে গেছে। নবী যুগের সাহাবীদের কষ্টগুলাও এখন আমাদের জন্য উদাহরণ। আল্লাহর হাবিব কি কষ্ট করছেন ওইটা আর আমি টানছি না, এগুলো আপনারা সচরাচর শুনেন। আজকে দুইজন সাহাবীর কথা বললে আমি মূল কথায় ফেরত যাব, হযরত আবু বকর আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। কারণ দুই সাহাবীর সাথে মায়ের সংশ্লিষ্টতা আছে, ছেলে আর মায়ের সম্পর্কটা দেখাইতে চাই। বিলাল হাবশির নির্যাতনের খবর আমরা অনেকে জানি, হযরত আম্মার নির্যাতনের খবর জানি, খাব্বাব ইবনুল আরিত নির্যাতনের খবর জানি, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার নির্যাতনের খবর জানি, হযরতে হামজার টুকরা টুকরা হওয়ার ইতিহাস আমাদের জানা। কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন এগুলো আমাদের অনেকের অজানা। কি বড় মানুষ আবু বকর, দ্বীনের জন্য কোরবানি কি দেখেন, দ্বীনের জন্য কোরবানি দেখেন। আমি আপনি কি করছি দ্বীনের জন্য, কি আমার কোরবানি বলেন। হযরত আবু বকর বাসায় খবর পাইলেন, এই তুমি ঘরে আর মুশরিকরা তোমার বন্ধুরে পিটাইয়া শেষ করে ফেলতেছে। আহারে, আমার আর আপনার কাছে কথাটা কতটুকু কষ্টের আমাদের জানা নাই, কিন্তু আবু বকরের জন্য এটা কত কষ্টের এটা কেবল আবু বকরই জানে, আর কাউকে বোঝানো যাবে না। নবীকে আবু বকর কতটা মহব্বত করতেন। সাইয়েদনা আবু বকর দৌড়ে গেছেন, যা কাফেরদেরকে নিবৃত করে শুধু এই কথাটাই বলেছেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। একজন মানুষকে শুধু এই কারণে এইভাবে মারতে হবে যে সে শুধু বলেছে আমার রব আল্লাহ, এই কারণে একজন মানুষকে এইভাবে মারতে হবে? আয় মালিক। যেই না হযরত আবু বকর এই কথা বললেন, এখন রাগ ক্ষোভ সব আবু বকরের দিকে। নবীকে ছেড়ে দিয়ে কাফেররা এবার আবু বকরকে শুরু করছে মারা। আয় আল্লাহ, রিওয়ায়াতে আবু বকরের ওই মাইর খাওয়ার দৃশ্যটা আমি ওইভাবে চিত্রায়ন করতে পারবো না, যেভাবে বলা আছে ওই জবান আমার নাই। এমন মারা মারা হইল হযরত আবু বকরকে, বেহুশ আবু বকর। উকবা ইবনে আবি মুঈত মোটা তাজা, সে রিওয়ায়াতে পাওয়া যায় হযরত আবু বকর বেহুশ, দাঁড়ায়া দাঁড়ায়া জাম্পিং করে লাফ দিয়া যায় আবু বকরের বুকের উপর, পেটের উপর যায় পড়ে। বেহুশ মানুষটা জুতা দিয়া, জুতা পরা অবস্থায় পেটের মধ্যে বুকের মধ্যে লাথি। আরে ভাই, আরবদের জুতা পাথর থেকে বাঁচার জন্য, ওই জুতা আমার আপনার মতো স্যান্ডেল না, মোটা জুতা। আর্মিরা যেগুলা পরে ওই টাইপের জুতা পরতো তারা। ওই জুতা সহ লাথি আর লাথি। এক পর্যায়ে জুতাগুলো খুইলা আবু বকরের চেহারার মধ্যে এমন ভাবে পিটাইলো যে চেহারা আর চেনা যায় না, আবু বকরের চেহারা চিনা যায় না, এটা আবু বকর। বনু তামিম, হযরত আবু বকরের বংশ, বনু তামিমের লোকেরা দৌড়ায় এসে দৃশ্য দেখে তারা অঙ্গীকার করলো যদি আবু বকর মৃত্যুবরণ করে, অনেকে মনে করছে মারা গেছে, চলে গেছে, তারা অঙ্গীকার করলো যদি আবু বকর মৃত্যুবরণ করে এর প্রতিশোধ আমরা নিব। গোত্রীয় যে মায়া এটা ছিল সবার, গোত্রীয় টান। বনু তামিমের লোকেরা হযরত আবু বকরকে পাঁজা কোলে করে ঘরে নিয়ে গেল হযরত আবু বকরের মা উম্মে খাইর। উম্মে খাইরের কাছে মায়ের সামনে ছেলের এই হাল, মার কেমন লাগে। বনু তামিমের লোকেরা দরজার বাহিরে সারা রাত অপেক্ষা করছে, খালি খবরটা নিয়ে আসে মারা গেছে, খবরটা আসলে কিয়ামত করে ফেলবে, এইরকম একটা প্ল্যান তাদের। হযরত আবু বকরের মা উম্মে খাইরকে তারা বললেন যতটুকু সম্ভব সেবা করতে থাকেন আপনি। তনি গরম পানি টানি দিয়া ছেকটিক দিয়ে দিয়ে সকালে হুঁশ ফিরছে একটু। তো বনু তামিমের লোকেরা বলেন, হুঁশ ফিরাই হযরত আবু বকর জিজ্ঞেস করেন, মা আমার নবীর কি অবস্থা? এই মালিক,
বনু তমিমের লোকেরা এই কথা শুনে দেখছো কার জন্য আমরা এই মহব্বত দেখাই, দূর এত এখনো দোস্ত ভুলে না, এত এখনো এত মায়ের খেয়েও নবী ভুলে না, দরকার নাই, বাদ দে। মারে যাওয়ার সময় বলছো অনেক দুর্বল, একটু দুধ টুধ খাওয়াইয়া দেন। হযরত উম্মে খাইর যখন দুধের পেয়ালা আবু বকরের সামনে পেশ করছে, আহারে সাইয়েদনা আবু বকর, মা না, আমার নবীর হাল না জানা পর্যন্ত আমি মুখে কিচ্ছু দিব না, আমার নবীর খবর লাও আগে। তোমার নবীর খবর আমি কই পাবো? বলে যায়া উম্মে জামিলকে জিজ্ঞেস করো। হযরত ওমরের এক বোন ছিল উম্মে জামিল, মুসলমান হয়ে গেছে। এক উম্মে জামিল ছিল আবু লাহাবের বউ, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, ওটা না। হযরত ওমরের এক বোন ছিল উম্মে জামিল বিনতে খাত্তাব, তার কাছে যাও, খবর পাইতে পারো। উম্মে খাইর দৌড়ে গেছে উম্মে জামিলের কাছে, এই তোমাদের নবী কই? উম্মে জামিল ভেবেছে উম্মে খাইর তো এখনো মুসলমান হয় নাই, কোন গোপন তথ্য নেওয়ার জন্য আসছে কিনা কে জানে। তো বলে আমি কেমনে বলবো নবী কই? কেন? আমার ছেলে তো কিচ্ছু খায় না। বলে নবী খবর না নেওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। আহারে চলো একটু যায়া দেখে আসি। মানে উম্মে জামিলের চিন্তা হইলো আবু বকরের মুখ থেকে ওই কথাটা শুনবো আমি, তারপরে বলবো, সতর্কতা। উম্মে জামিল আসছে হযরত আবু বকরের কাছে, এসে খোঁজ খবর নেওয়ার পর যখন হযরত আবু বকর বললেন উম্মে জামিল নবী কোথায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন, তখন উম্মে জামিলের বিশ্বাস হয়েছে যে হ্যাঁ আবু বকর নবীকে খুঁজতেছে। তো উম্মে জামিল জানাইলেন নবী আছে দারুল আরকামের ভিতরে, সাহাবায়ে কেরাম দ্বারা পরিবেষ্টিত গোপন এক ঘরে আছেন। আই মালিক, হযরত আবু বকর দাঁড়াইতে পারেন না, কিন্তু বলে আমি নবীর কাছে যাব, এর আগে কিছু খাবো না। তো হযরত উম্মে খাইর বলেন আবু বকরের মা, তুমি তো দাঁড়াইতে পারো না, হাঁটবা কেমনে? বলে মা আমাকে নিয়ে চলো। পর্দার আয়াত নাজিল হয় নাই যেন কোনো প্রশ্ন না আসে, আগেই বলে দিলাম পর্দার আয়াত তখন নাজিল হয় নাই। হযরত আবু বকর এক হাত রাখছেন উম্মে খাইরের কাঁধে, আরেক হাত উম্মে জামিলের কাঁধে, এইভাবে দুইজনের কাঁধে ভর দিয়া হযরত আবু বকর পা হেসরাইয়া হেসরাইয়া দারুল আরকামের দিকে আগাইতেছে। যেই না দারুল আরকামে ঢুকছে, নবী আলাইহিস সালাম আবু বকরের চেহারার এই হাল দেখা আল্লাহর হাবিব দৌড়ে আইসা আবু বকরের কপালের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখা যারা কাছে ছিলেন কেউ আর বরদাস্ত করতে পারে নাই, দৌড়ে আইসা সবাই আবু বকরের মাথার মধ্যে, চেহারার মধ্যে চারদিক থেকে চুমা খাওয়া শুরু করছে। আয় আবু বকরের কোরবানি, কোথায় আমাদের কোরবানি? একটু কষ্ট বরদাস্ত করতে রাজি না দ্বীনের জন্য। কোথায় আবু বকর, কোথায় আমি? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছিলাম আরেকজন সাহাবীর কথা শোনাবো। আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্বকার ঈমানদারদের মতো কষ্ট সহ্য করবে না। এই পূর্বকার ঈমানদারদের কষ্টের কিছু নমুনা শোনাচ্ছি। হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কা ঘেরাও করেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু বকরের নাতি আসমা বিনতে আবি বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। হযরত আবু বকর বড় আজীব মানুষ। নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী আছেন। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী, আমি কেবল আবু বকর কি পাইছি। বাবা আবু কুহাফা সাহাবী, নিজে সাহাবী, মেয়ে আসমা সাহাবী, মেয়ের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। ওই আবু কুহাফা থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর 4 জেনারেশন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বুঝলেন হাজ্জাজ ইবনে ইউসুফের লোকেরা যেভাবে চারদিক থেকে ঘেরাও করছে এবং সঙ্গীদেরকে হত্যা করতেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর বুঝে গেলেন যে আমার পালা আসতেছে, আমার শাহাদাত নিশ্চিত। এ মায়েরা শোনো,
কেমন মা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা হযরত আসমা। এই আসমা ওই আসমা যাকে নবী আদর করে ডাকতেন জাতুন নিতাকা, কুরসাওয়ালি। কেন ডাকতেন কুরসাওয়ালি? ওই যে হিজরতের সময় নবী আর আবু বকর যখন গুহার ভেতরে, সুর গুহা অনেক উঁচা, আরে এখন তো সিঁড়ি কেটে কেটে, পাথর কেটে কেটে সিঁড়ি করা হয়েছে, তখন তো সিঁড়িও ছিল না, এক পাথর থেকে আরেক পাথর এইভাবে উঠতে হইতো। হযরতে আসমা বাচ্চা মানুষ প্রত্যেক দিন বকরি চড়ানোর বাহানা করে কোরসায় করে করে বাবা আর নবীকে খাবার দিয়ে আসতেন। ওই আসমা রাস্তায় আবু জাহেলের হাতে পড়ছে, নবী জিজ্ঞেস করছেন হযরত আসমার কপাল ফেটে রক্ত পড়তেছে, এই কি হয়েছে, কপাল কেমনে ফাটলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের হাতে পড়ছিলাম, আবু জাহেল আমাকে বলে আসমা নবী আর বাবা কোথায় আছে তুমি জানো, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি হ্যাঁ জানি, কিন্তু বলবো না, ছোট্ট মানুষ, জানি বলবো না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মেরেছে, আমি ছিটকে যায় পাশের পাথরে যায় পড়ে আমার কপালটা ফাইটা গেছে। আমি যখন সোজা হইয়া দাঁড়াই, আবু জাহেল এসে আমাকে গলা টিপে ধরে, বলে আসমার সময় আছে, বলো নবী কোথায় আছে। ঈমান কাকে বলে দেখো। হযরত আসমা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে জানায়া দিলাম, আবু জাহেল শুনেন শুনেন, আমি নিজেকে তো আপনার হাওয়ালা করতে পারবো, আপনি আমাকে মেরে ফেলবেন, শুনেন আমি নিজেকে তো আপনার হাওয়ালা করতে পারবো, কিন্তু আমি আমার নবীকে কোনোদিন আপনার হাওয়ালা করব না। ওই আসমা ঈমান কি দেখেন। নবী আর আবু বকর হিজরতের সময় চলে গেছেন রাস্তায় মদিনার পথে। আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের বাবা, তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন, মনে মনে মহা খেপা, ছেলে মুসলমান হয়ে গেছে, আবার বাচ্চা কাচ্চা রেখা পালায় গেছে, আরো খেপা। ঘরে আসছেন, হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, দাদু ভাই, বাবা তো চলে গেছেন পাগলামি করে, ঘরে তো মনে হয় কিছু রেখা যান নাই। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফাই জবাব শুনে চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলেকে তো আমি চিনি, আবু বকররে আমি চিনি, যেই লেভেলের পাগল নাউজুবিল্লাহ পড়ছে আবার আরেক পাগলের খপ্পরে, এক ঘরে যথেষ্ট পরিমাণ রেখা যাবে আমার বিশ্বাস হয় না। আবার ফেরত আসছে, এসে হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা ঘরে যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ওই আসমা আজকে বুড়ি, হাজ্জাজ ইবনে ইউসুফের সময় আজকে বুড়ি আসমা, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, চোখে দেখে না, অন্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর মার কাছে যায়া বলতেছেন, আম্মা, এ মায়েরা খেয়াল করেন, কেমন মা কেমন সন্তান, যুবকরা খেয়াল করো, বোনরা খেয়াল করো, মার সন্তানের সম্পর্কটা কেমন হওয়া উচিত দেখো। ঠিক নয় ঠিক? তো তোমার হাতের এই সিস্টেম গুলা যদি অটো সিস্টেমে লেখা উঠতে পারে, তো আল্লাহর সিস্টেমের ফেরেশতারা গুগলের চেয়ে দুর্বল। আল্লাহর কুদরতে যা হয় সব লেখা হয়, আর লাগবে না। মোড়া আনতে আনতে পরে মজলিস ভরে নেবে, মোড়া 3 দিক থেকে 4 দিক থেকে খালি মোড়া আসা শুরু হয়েছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রা। বাইরটা মানুষ হলে কত বিপদের বিপদ মানুষের। আয় মালিক, তবে একটা সান্ত্বনা নিজে নিজে পাই আর কি। খাটো মানুষের বলে বুদ্ধি বেশি হয়, মনে মনে সান্ত্বনা আর কেন কি করব, কষ্ট তো দূর করা লাগবে। খাটো মানুষের বুদ্ধি বেশি, কারণ কি? কারণ হচ্ছে মানুষ বুদ্ধির কাজগুলো 2 জায়গা থেকে প্রোডাকশন হয়, একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে কলব। তো যে খাটো হয় তার কলব আর ব্রেন তো কাছাকাছি, নেটওয়ার্ক বড় শক্তিশালী।
আর যে একটু লম্বা হয় তো নেটওয়ার্ক একটু দূরে, নেটওয়ার্ক মাঝে মধ্যে মিস করে। মনে মনে মন কলা খাওয়া আর কি, এখন কি করবো বলেন। আয় মালিক, আলহামদুলিল্লাহ। ভাই দুনিয়া তো পরীক্ষার হল। এই জায়গা থেকে আমাকে হয় জান্নাত কিনে যেতে হবে, জান্নাত কিনতে ব্যর্থ হলে আমাকে জাহান্নাম কিনেই যেতে হবে। আল্লাহ আমাকে জানাচ্ছেন, আমি যে আয়াত পড়েছি আল্লাহ আমাকে জানাচ্ছেন, বান্দারে তুমি মনে করো না আরামে খায়া বৈশা জান্নাত পায়া যাবা, জান্নাতে তো সোজা না। হলের মধ্যে না লেখে তুমি নাম্বার 100 পায়া যাবা, এটা অসম্ভব। যারা 100 নাম্বার পাইছে তারা কেমনে পাইছে তুমি একটু খবর লও তো। আল্লাহ আমাদেরকে তাদের খবর জানায়া দিচ্ছেন যে 100 নাম্বার কেমনে পাইছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লাহ বলতেছেন আম হাসিবতুম, তোমরা ভেবেছো কি আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে এমনি এমনি ঢুকবা, এ আরাম করে আয়েশ করে নিজের মন মতো চলে? আরে দুনিয়ায় তো আমি তোমাকে তোমার মন মতো চলতে পাঠাই নাই, দুনিয়ায় পাঠাইছি তুমি আমার মন মতো চলবা। দুনিয়ায় তুমি আমার মন মতো চললে জান্নাতে আমি তোমাকে তোমার মন মতো চলার সুযোগ দিয়ে দিতাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা, যা চাইবা না মনে মনে আল্লাহ বলেন তাও তোমার দিয়ে দেব। চায় নাই, যা চাইবে তাও দিবে, আর যা ভেতরে ভেতরে থাকবে চাওয়ার সাহস পাইতেছে না আল্লাহ বলে তাও দিয়ে দেবে। যেমন শেষ জান্নাতির ব্যাপারে এইরকম কথা, একদম আখিরি জান্নাতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তার কোনো আমল নাই যে জান্নাতি দিবে। জাহান্নাম থেকে বের করা হয়েছে, জাহান্নামের গেটের কাছে রাখা হয়েছে। তো জাহান্নামের আওয়াজ, চিৎকার চেঁচামেচির আওয়াজ, দুর্গন্ধ, বিষাক্ত গন্ধ, গরম, এই সব কিছুর থেকে অতিষ্ঠ হয়ে আসে, চিৎকার করা শুরু করবে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, চিৎকার। তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন এই চিৎকার করছে কেন, এই কেন চিৎকার কর? বলে আল্লাহকে বলো আমার চেহারাটা একটু ফিরাইয়া দিতে, আমি সইতে পারতেছি না। তো আল্লাহ বলবেন ঠিক আছে চেহারা ফিরাইয়া দাও। তো এখনো তো একটু একটু লাগে, আবার চিৎকার শুরু করছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এখন কেন চিৎকার করে দেখো? বলে আমাকে যদি একটু জান্নাতের কাছাকাছি নেওয়া হইতো তো আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতাদেরকে একে জান্নাতের গেটের মধ্যে বসায়া। যেই না জান্নাতের গেটের মধ্যে বসানো হবে আর তখনই জান্নাতের ভেতরের সুঘ্রাণ, ঝিরঝির ঠান্ডা বাতাস তার শরীরের মধ্যে যখন লাগবে, নাকে যখন লাগবে, আবার চিৎকার শুরু করবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এখন কেন চিৎকার করে? এখন আর কিছু বলে না, কারণ সে জানে ঢোকার মতো নাই তো কিছু আমার চালাক। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন চিৎকার করে? বলে না। তো আল্লাহ বলে সে মুখে না বললে কি হয়েছে, আমার বান্দার ভিতরে কি কাজ করতেছে আমি তো জানি, যাও তারে জান্নাত দিয়ে দাও। জান্নাতে ঢুইকা আরেক কাহিনী,
বলে এই তোমার জান্নাত। নবী আলাইহিস সালাম বলেন ওইটা হচ্ছে আমরা যেই দুনিয়ায় বসবাস করি এইরকম কমপক্ষে 10টা দুনিয়ার সমান। ওই জান্নাতি বান্দা এই বড় নিয়ামত দেখে অবাক হবে, এটা কার? বলে তোমার। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আসমান জমিনের মালিক, এত মহান বড় সত্তা, আপনি আমার সাথে ঠাট্টা করেন, বিষয়টা মানায়? আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন? তো আল্লাহ বলবেন, বান্দা না, আমি তোমার সাথে ঠাট্টা করি নাই, এই জান্নাতটা আমি তোমার জন্যই বরাদ্দ করেছি। দুইটা বিষয়, এক হচ্ছে বান্দা দিলে দিলে যা চাইবে জান্নাতে আল্লাহ তাও মঞ্জুর করবে, এটা একটা প্রমাণ। আরেক হচ্ছে জান্নাত কত বড় নিয়ামত, আল্লাহু আকবার, আমি যেই দুনিয়ায় বসবাস করি এইরকম 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত আপনি মনে করছেন এমনি পাওয়া যাবে? এই জন্য আমরা বলি এই কথাটা, কেউ যদি আমাকে গোটা দুনিয়া দিতে চায়, আমাকে না ইমানদারদেরকে, আল্লাহ যেন ওই ইমানদারদের দলের একজন আমাকেও বানায়। এটা আমাদের এইভাবে বলাটা আমাদের নবীদের সুন্নত। কাদের সুন্নত? নবীর সুন্নত। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এ আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি, এখন তোমার কি খেয়াল? তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবাবটা বড় আজীব স্টাইল। আপনি স্বপ্নে দেখছেন জবেহ করবেন, মানে বোঝা গেল এটা আপনার সিদ্ধান্ত না, তা আপনি এত পেরেশান কেন? ইফআল মা তুমার, আপনার তো ব্যাপার না, হুকুম আল্লাহর, আপনি পালন করেন, আপনি টেনশন করেন না। ইফআল মা তুমার। দ্বিতীয় বাক্যটা আরো চমৎকার, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আল্লাহ চাহে তো আমাকে পাবেন মিনাস সাবিরিন। কি বলছেন? মিনাস সাবিরিন, সবরকারীদের একজন আমাকে পাবেন আল্লাহ চাহে তো। মুফাসসিররা বলেন হযরত ইসমাঈল বিনয় দেখাইছেন, দেখো শিখো, কোন আমল করে ভাইব না এটা আমি করছি, দুনিয়ার কেউ নাই, এইরকম ধৈর্য আমারই আছে আর কেউ নাই। নবী ইসমাঈল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, না, বহু সবর করেনেওয়ালা আছে, আমাকেও তাদের মধ্যে একজন পাবেন। আমল কইরা এমন ভাবনা লওয়া যে আমি করছি বহুত কিছু, তোমার মতো কত আল্লাহর বান্দা পড়ে রয়েছে তোমার খবর নাই। তো এই জন্য বলি যে ইনশাআল্লাহ আমিও তাদের মধ্যে একজন হতে চাই, যার হাতে গোটা দুনিয়া দিয়া দিলেও আমি ঈমান ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। কেন কেন এটার যৌক্তিকতা কি? কেন ঈমান ছাড়তে পারবো না? কারণ তুমি আমাকে মূল্য পরিশোধ করছো আমার ঈমানের, গোটা দুনিয়াটা দিয়া তুমি আমার ঈমানের মূল্য পরিশোধ করছো, এটা অসম্ভব। কেন? নবী বলেছেন এই ঈমানের বরকতে আমি এরকম 10টা দুনিয়া পাবো, তো তুমি গোটা দুনিয়া দিলে আমার 10 ভাগের 1 ভাগের মূল্য পরিশোধ করলা, বাকি 9টা কই যাবে? বুঝে আসছে কথা? বড় আজীব চিন্তা। ঈমানদার গোটা দুনিয়া দিলেও ঈমান ছাড়তে পারে না। কেন পারে না? কারণ তার ঈমানের মূল্য এখনো পরিশোধ হয় নাই। মাত্র 10 ভাগের 1 ভাগ পরিশোধ হয়েছে, আরো 9 ভাগ রয়ে গেছে কিনা। এটা তো হচ্ছে যদি শুধু দুনিয়ার পুরা যা আছে সব দেয়, যদি 10টা দুনিয়াও দেয় তাও মূল্য পরিশোধ হবে না, কারণ এই দুনিয়া তো দুনিয়ায় পচা। আমি তো জান্নাতে পাবো সাইজে না দুনিয়ার মতো, কোয়ালিটি তো আর দুনিয়ার মতো না। তো ঈমানদার ঈমান ছাড়বে কেমনে? রব্বে কারীম আমাকে আপনাকে যারা 100 নম্বর অর্জন করেছে তাদের উদাহরণ আমাদের সামনে রব্বে কারীম পেশ করেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তোমার ঈমান তাদের ঈমানের মতো হবে না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাত পাবা না। কাদের ঈমান? পূর্ববর্তীদের ঈমান। পূর্ববর্তীরা ঈমানের জন্য মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। এত বিপদ, এত বিপদ, এত বিপদ। নবীদের ঈমান সবচাইতে মজবুত। কার ঈমান বলেন?
নবীদের ঈমান সবচাইতে মজবুত। নবীরা গুনাহ করেন না। সমস্ত নবীরা কি মাসুম? বলেন, সমস্ত নবীরা কি নিষ্পাপ? সমস্ত নবীরা। আমাদের বড়রা বলেন এর মৌলিক কারণ তিনটা। প্রসঙ্গক্রমে বলে দাও, এখান থেকে একটা অংশ আমার লাগবে, এই জন্য কথাটা বলতেছি। ফাও কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। নবীরা সব মাসুম, নিষ্পাপ। মৌলিক কারণ, নবীরা গুনাহ করেন নাই, কোন নবী কোনো গুনাহ করেন নাই। এর মৌলিক কারণ কয়টা? মনে রাখেন এগুলা। মৌলিক কারণ, এক নম্বর কারণ হচ্ছে নবীদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়েই বানাইছেন, তবে তাদের শরীরের মধ্যে জান্নাতের মাটির প্রভাব বেশি। আর মাটির একটা গুণ আছে, কিছু হইলে আমরা বলি মাটির দোষ। বোঝা গেল মাটির স্বভাব মানুষের চরিত্রের মধ্যে ফুটে ওঠে। নবীদের মাটি জান্নাতের মাটির পরিমাণ বেশি হওয়ায় তাদের মধ্যে জান্নাতীদের চরিত্র হচ্ছে গুনাহ না করা। এই জন্য নবীদের গুনাহ করার ইচ্ছাটাকে গুনাহ না করার ইচ্ছায় পরাজিত করে, তারা গুনাহ করেন নাই। এই একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে নবীদেরকে আল্লাহ তাআলা নিজেই বাঁচাইছেন। সূরা ইউসুফ আয়াত 23, হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ থেকে বাঁচায়া দিয়া আল্লাহ কি বলতেছেন? কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। এইভাবে আমি ইউসুফকে অশ্লীল কাজ থেকে বাঁচায়া দিছি। বোঝা গেল হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? আল্লাহ নিজে বাঁচাইছেন। এই একটা কারণ। তিন নম্বর কারণটা বুঝার আগে আরেকটা উদাহরণ বুঝেন। আমাদের হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহির সাথে এক মজজুব খাদেম থাকতেন। মজজুব তো বুঝেন, দুনিয়ার পাগল না আখিরাতের পাগল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। তো মজজুবদের অবস্থা হচ্ছে বড়দেরকে কোন রকমের চিন্তা মিন্তা ছাড়াই প্রশ্ন করে ফেলে। আমরা যেমন একটা প্রশ্ন করতে চিন্তা করি, যারা একটু কম শিক্ষিত হয় তারা কাউকে কিছু জিজ্ঞেস করতে অতটা ভাবে না। এই জন্যে শহরের সাহাবীরা আশায় থাকতেন গ্রামের কোনো সাহাবী আসে কিনা। হ্যাঁ, তো কোনো চিন্তা করবে না, হুট করে নবীর একটা কথা জিজ্ঞেস করে ফেলবে। তো যেটা ওনারা এতদিন ইতস্ত করতেছিল, জিজ্ঞাসা করতেছিল না, নবী কি মনে করেন। তো গ্রামের সাহাবী এসে জিজ্ঞেস করবে, তো নবী উত্তর দিবেন, তারাও জানবে। তো হযরত কাসেম নানতুবীর সাথে এক খাদেম থাকতেন মজজুব। মাঝে মধ্যে বড় আজব আজব প্রশ্ন করতেন কাসেম নানতুবীকে। একদিন প্রশ্ন করতেছে, হুজুর এই হাদিস আমার বুঝে আসে না। ওটা কোন হাদিস? বলে হাদিসে আসছে আল্লাহ ওয়ালা কবর যদি আল্লাহ ওয়ালার হয়, তো ওই কবরের উপর যখন রহমত নাজিল হয় আশপাশ কবরওয়ালারাও পায়। এটা আমি বুঝি না, যে আমল করবে সে পাবে, যে করে নাই সে কেন পাবে? তো ওই আল্লাহর বান্দা তখন পিছন দিয়া বড় পাখা দিয়া বাতাস করতেছে। আমাদের দেশে ওই পাখা নাই। ইন্ডিয়ায় গেলে আপনারা বিভিন্ন জাদুঘরে গেলে ওই পাখাগুলা দেখবেন, যদি কেউ যায় থাকেন, বিশাল পাখা, পিছন থেকে দাঁড়ায়া বাতাস করলে এই পুরা স্টেজে যারা আছে সবাই বাতাস পায়। তো সবাইরা আবার দলিল দিয়ে বোঝানো যায় না, এত পাগলা, আরে অমনি বুঝাইতে। তো যেই না কাসেম নানতুবীকে জিজ্ঞেস করছেন, হুজুর যে আমল করবে রহমত পাইবে সে আশেপাশওয়ালারা কেন পায়? তো কাসেম নানতুবী এরে কয়, এই তুই বাতাস দেশ কারে রে? কয় আপনারে। কয় দেহিস আশেপাশে যেন বাতাস না লাগে। বুঝে আসছি নি কথা? বুঝছি হাদিস বুঝছি। হযরত একদিন মুজাফফরনগর জেলখানায় যাচ্ছেন, জেলারের সাথে ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত সাক্ষাতে যাচ্ছেন দেওবন্দ থেকে। তো ওই খাদেম পাশে। তো জেলখানার গেটটা ধরেন ১৫০০ গজ দূরে বা ২০০০ গজ দূরে। এর মধ্যে খাদেম জিজ্ঞেস করে, হুজুর একটা কথা জিজ্ঞেস করি। কর। বলে আমি দেখি নবীরা যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন ওই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো ১০০তে ১০০ ঠিক। কাহা? কিন্তু বুজুর্গরা যে সমস্ত ভবিষ্যৎবাণী করেন মাঝে মধ্যে দেখি উল্টাপাল্টা হয়, পুরোপুরি ঠিক হয় না। এটা কারণ কি? এখন হ্যাঁ দলিল দিয়ে কি বুঝাবে? সব জায়গায় দলিল দিয়ে কাজ হয় না। তোমরা তো খালি দলিল চাও, হারে সব জায়গায় দলিলে কাম হয় না। তুমি দলিলের কি বুঝবা? ঘোড়ার ডিপ। ও দলিলের আবারত শিখতে আমাকে 5 বছর লাগছে, এরপরে তর্জমা। আর তুমি ডাইরেক্ট দলিল শিখতে চাও? তো কাসেম নানতুবী বলেন রাহিমাহুল্লাহ, কয় জেলখানার গেটটা এখান থেকে কয় গজ হবে রে? কত ১৫০০ ২০০০ গজ হইতে পারে।
আচ্ছা হুজুর আর কিচ্ছু বলেন না, পাগল চলতেছে সাথে, যেই না গেটের কাছাকাছি এক হাত আছে, গেটে ঢুকবেন, কয় দাঁড়া, গেটটা কয় হাত আছে রে? এক হাত। আগে যখন বলছিলি কত বলছিলি? বলে ১৫০০ থেকে ২০০০। কোথায় ১৫০০ কোথায় ২০০০, এত পার্থক্য হইলো কেন? আমি তো দূরের থেকে কইছি। কয় এখন এক হাত কইলি যে? এখন তো কাছের থেকে বলছি। কয় এবার বুঝ, নবীরা ভবিষ্যৎবাণী করে পুরাপুরি ঠিক হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর সাথে তাদের সম্পর্কটা খুব কাছাকাছি, তারা যা বলে এই জন্য সব ঠিক হয়ে যায়। বুজুর্গদের সম্পর্কটা নবীদের তুলনায় একটু দূরের, এই জন্য তাদেরটা কখনো ঠিক হয় কখনো ভুল হয়। বুঝে আসছে কথা? কথাগুলো কেন বলতেছি? এই অংশটা বোঝানোর জন্যে। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ঈমান তাদের, কারণ কি? তাদের সাথে আল্লাহর সম্পর্কটা সবচেয়ে কাছের, এই জন্য তাদের ঈমানও কি সবচাইতে মজবুত। অথচ কোরআনে কারিমে আসছে হাত্তা ইযা ইসতাইআসার রুসুল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, এমনকি এত নির্যাতন, এমনকি নবীদের দিলের মধ্যে পর্যন্ত নৈরাশ্যতা তৈরি হয় ভাব, অথচ নৈরাশ্যতা কুফরি, অথচ নৈরাশ্যতা লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ তো কেবল কাফেররা হয়, নবী কি করে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়? বলে এত নির্যাতন, আল্লাহর নুসরত আসতেছে না, অসহ্য হয়ে নবী এবং সঙ্গীরা সবাই বলা শুরু করছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর তো পারি না, আর তো সহ্য হয় না। তখন যায় আল্লাহ বলেন হ্যাঁ এতক্ষণের সময় হয়েছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার নুসরত এখনই আসবে। অথচ কাফেরের বিরুদ্ধে আমরা জয়ী হতে চাই, আমেরিকাকে পরাজিত করতে চাই, ভারতকে হারাতে চাই, অথচ যদি বলা হয় যে জিহাদ করা লাগবে, ওরে আল্লাহ জঙ্গিবাদীর খাতায় নাম উঠাইতে চাই না, রক্ত দেওয়া লাগবে, ওরে বাপরে বাপ, এই কামে নাই। আমি জিলাপি মুসলমান, আমি সিন্নি মুসলমান, আশিক রাসূল সিন্নি খাওয়ায় ওস্তাদ, নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা টানাটানি করে, নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে কুলাঙ্গাররা টানাটানি করে, ওই জিলাপিখোর আশিকদের কোনো খোঁজ খবর নাই। কথা কম ঠিক কিনা? কাজ হবে না। বলেছেন কে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অতীতের ঈমানদারদের মতো শক্ত মুসিবতে পড়বা না, অসহ্য যন্ত্রণা সইবা না, জান্নাতে এমনি ঢুকবা। আল্লাহ বলেন এটা অসম্ভব। অতীতের যন্ত্রণা কি? কোরআনের উদাহরণ শুনেন। অতীতের মুমিনরা কি যন্ত্রণা ভোগ করেছে? আয় হায় মালিক। দুইজন মেয়েরা আছেন এখানে, এই জন্য দুইজন নারীর গল্প শোনাই, কোরআনের গল্প। আমার মায়েরা বোনরা খুব খেয়াল করে শোনেন, নারীরাও দ্বীনের জন্য কি কোরবানি করেছেন, আপনি আর আমি কি কোরবানি করতেছি একটু মিলায়া দেখেন। ফেরাউনের নাম মনে আছে? কি দাবি করছিল? জোরে বলেন, খোদা। এই জায়গায় একটু সংশোধনী এনে দেই, তাহলে ভবিষ্যতে যেন এই ভুলটা না হয়। কোরআনে কারীমে ফেরাউনের দাবি সম্পর্কে বলা হয়েছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। এই জন্য যদি জিজ্ঞেস করা হয় ফেরাউন কি দাবি করেছে, খালি বলবেন না খোদা দাবি করছে, বলবেন সবচেয়ে বড় খোদা দাবি করছে। কারণ কোরআনে সবচেয়ে বড় কথাটা আছে, আপনি ওইটাকে বাদ দিতে পারেন না। কোরআনকে কাটছাট করার হুকুম অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, কোরআনে যা আছে তাই। ফেরাউন দাবি করেছে আমি সবচেয়ে বড় খোদা, আমাকে যে রব মানবে না তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। শাস্তি কি? মৃত্যুদণ্ড। ফেরাউনের ঘরে এক আল্লাহর বান্দি কাজ করতেন, হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহা। বর্ণনায় মুস্তাও আছে, দুইটাই আছে। হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহা একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছিল। তো ফেরাউনের মেয়ে বলতে এটাও বুঝে নেই, এগুলা সব ক্লিয়ার রাখি। ফেরাউনের আপন কোনো সন্তান ছিল না, ফেরাউনের পৌরষ শক্তি ছিল না, তো এই জন্য ফেরাউনের কোনো বাচ্চা ছিল না, এটা পালক মেয়ে।
মুসা আলাইহিস সালাম যেমন পালক ছেলে ছিলেন, ফেরাউনের এই মেয়েটাও ছিল পালক মেয়ে। তা হযরতে মুসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাথা আশ্রাইতেছেন, ফেরাউনের ওই পালক মেয়ের হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে। আল্লাহর বান্দি যখন ওঠায় চিরুনিটা, হঠাৎ মুখ দিয়ে আল্লাহর নাম বের হয়ে গেছে ওঠানোর সময়। এটা হাদিসের কথা, এরে ভাই খেয়াল করেন, এটা হাদিসের কথা। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মুখের ঈমান কলবের ঈমান হয়ে যায়, ওই ঈমান কোনো না কোনো ভাবে প্রকাশ পাইয়াই যায়। মানুষগুলা দাড়ি রাখছে, আপনি মনে করেন না দাড়িটা এমনি রাখছে, তার মুখের ঈমান কলবের ঈমান হয়ে এটা দাড়ি দিয়া প্রকাশ পাইছে। মেয়েটা বোরকা পরেছে, পর্দা করে, আপনি মনে করেন না পর্দাটা এমনি করতেছে, তার মুখের ঈমান কলবের ঈমান হইয়া এটা পর্দা দিয়া প্রকাশ পাওয়া গেছে। একটা মানুষ পাগড়ি পরছে, আপনি মনে করেন না পাগড়িটা এমনি পরছে, তার মুখের ঈমান কলবের ঈমান হইয়া ওটা পাগড়ি দিয়া প্রকাশ পাওয়া গেছে। হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর নাম উচ্চারণ করলেন, ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, হে মুসা, তুমি কার নাম উচ্চারণ করলা? হযরতে মুসা বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, আমি তার নাম উচ্চারণ করেছি। বলে, তুমি কি আমার বাবারে রব মানো না? বলে, তোমার বাবা রব হইলে না মানতাম। ফেরাউনের মেয়ে বাবার কাছে যায় নালিশ করে, বাবা, দুনিয়ার মানুষকে রব না মানলে তুমি মৃত্যুদণ্ড দাও, অথচ তোমার খবর নাই ঘরের মধ্যেই তো শত্রু মুসা, তাও তোমার এই রব মানে না। ফেরাউন মহা খেপা, ঘরে আইসা দুনিয়ার সব জালিমদের সিস্টেম দুইটা, শুরুতে বুঝায়, ঘুষ খাওয়াইতে চায়, সুবিধা দিতে চায়, যদি দেখে মানে না তখন ওয়াদা করে ইনশাআল্লাহ। তো ঘরে গেলে টেলিভিশন ছাড়লেই তো দেখবেন নায়িকারা নাচতেছে, তখন কই যাবে এই ওয়াদা? এই ওয়াদা রক্ষা করতে হলে তো ঘর থেকে টেলিভিশন সরাইতে হবে। এখন তো আর কোরবানি করতে রাজি না। এই ওয়াদা রক্ষা করতে হলে বউকে তো পর্দার ভেতরে আনতে হবে, মুখ ঢাকা সহ। মুখ বলেন না, মুখ ঢাকা। মুখ ঢাকবা না, খুলবা। ওই যে চীনে দেখো, চীনে মুসলিম মেয়েদের পর্দাগুলা, বোরকাগুলা, হিজাবগুলার টাইনা টাইনা খুলছে। আল্লাহ কয়, আমার বান্দিদের হিজাব টাইনা খুলছো, তো এখন আল্লাহ এমন হিজাব পড়াইছে, এখন খালি মেয়েরা না, পুরুষরা সুদ্ধা গোটা বডিতে হিজাব পরে রাস্তায় ঘুরে, ওই যে ভিতরে ভাইরাস ঢুকবে। আল্লাহ বেটা করে বোরকা পরাইয়া ছেড়ে দিছে। বউরে ন্যাংটা ঘুরাইবা, আল্লাহ এমন বোরকা পরাবে, তখন কিন্তু আর ছাড় পাইবা না। এই কোরবানি দেওয়া যাবে না ইনশাআল্লাহ। মুখ খোলা রেখা পর্দা না মুখ ঢেকা পর্দা? কে বলেছেন এটা? হ্যাঁ বলেন। কারণ নাম নেওয়ার দরকার নাই, আপনি মাসআলা বলেন। হ্যাঁ রাখেন, বসে বসে বসে। হাত খোলা মুখ খোলা জায়েজ আছে, এইরকম কথা। আবার ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এইরকম বক্তব্য আসে, আমাদের হিদায়ায় আছে এই মাসআলা। হাত খোলা মুখ রাখা, মুখ খোলার মাসআলা আমাদের ওস্তাদরা চারোবার, সেটা হলো নামাজের মাসআলা। এই মাসআলাটা আসছে কোথায়? নামাজের মাসআলায়। মেয়েরা যদি নামাজ পড়ে ঘরের ভিতরে, তখন হাতটার মুখটা খুইলা নামাজে দাঁড়াইতে পারে। কোরআনের নির্দেশ কি? কোরআনের নির্দেশ কি? সূরা আন-নূর আয়াত 31-31, 1 নম্বর দলিল শুনেন। কোরআন কি বলে? কোরআন বলছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আমাদের মুফতি সাহেব হুজুর ফর্সা না কালা? কেমনে বুঝছেন? মাথা দেখা হুজুরের পিঠ দেখা যায়, হুজুরের পেটটা খুব ফর্সা, পাওগুলা দেখছেন, হাঁটুটা কালা আর কালা। হাঁটু কি ফর্সা? হাঁটু কি? মাথা কি সাদা কালো মিক্স? হুজুর যে সুন্দর, কেমনি বুঝছেন? কি দেখা? তো আল্লাহ যে বলতেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সৌন্দর্য গোপন হয় কি? মুখ খুইলা না ঢাইকা?
এটা কেমন কথা বলেন? আচ্ছা, নবী আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি হুকুম করছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আমার, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, আপনি মুসলিম নারীদেরকে বলে দেন কি ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন মাথার কাপড়টাকে নিচের দিকে টেনে দেয়। আপনারা আমার দিকে একটু তাকান। এই যে আমার মাথায় কাপড়, এখন আমি নিচের দিকে টেনে দিলে আমার মুখ কি খোলা হয়েছে না ঢাকা হয়েছে? তো কোরআনে যে সরাসরি নির্দেশ, নবী আপনি আপনার বিবি, আপনার মেয়ে আর মুসলিম নারীদেরকে বলেন তারা যেন তাদের মাথার কাপড়টাকে, জিলবাবকে নিচের দিকে টেনে দেয়। তো নিচের দিকে টেনে দিলে মুখটা খোলা থাকে না ঢেকে যায়? তো কয়েক শরীয়তে বলে নাই মুখ খোলার, মুখ বন্ধ করার। এক দুইটা হাদিস দেখাই ফতোয়া দেওয়া লাগবে যে খোলা জায়েজ। আমাদের কেউ কেউ যদি বলেনও, কিন্তু এটার উপর তো ফতোয়া না, মাসআলার ইখতিলাফ বহু রকমেরই আছে। আর সব জায়েজই কি মাসআলা মানুষের সামনে বলতে হয়? আমার পেয়ালার মধ্যে কিছু থুতু ফালাইলাম, থুতু ফালাইছি, আখ শুনতে অসুন্দর লাগে, কিন্তু আমার কাছে এর চেয়ে সুন্দর উদাহরণ নাই। আখ করে কতগুলো থুতু ফালাইছি। এইবার আমার দুই পাশে বড় দুইজন মুফতি সাহেব মুহাদ্দিস আছেন, ওনারা ফতোয়া দেন তো যে এই থুতুগুলা খাওয়া জায়েজ না না জায়েজ? বলেন, এই থুতুগুলা খাওয়া জায়েজ? তো থুতু খাওয়া জায়েজ। এখন আমার আপনার সামনে বৈশা বৈশা এই মাসআলা বলা লাগবে যে ফালাইয়া থুতু খাওয়া জায়েজ? আমি খাই না, এটা আমার পছন্দ না, সব জায়েজ বলা লাগে। আজীব অবস্থা। এমনি তো ফিতনা থেকে উম্মতকে রক্ষা করা যাচ্ছে না, আর শরীয়তের মেজাজ তো বোঝা লাগবে। শরীয়তের মেজাজ হচ্ছে জিনা হারাম। জিনা কি? জিনা হারাম। দেখা কি? যার সাথে বিয়ে জায়েজ নাই তার দিকে তাকানো কি? এটা হচ্ছে শরীয়তের মেজাজ। শরীয়ত হচ্ছে যে যেটা মূল হারাম, ওই হারাম পর্যন্ত পৌঁছতে যতগুলো রাস্তা, সবগুলোতে শরীয়ত ব্রেকেট দিচ্ছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাকাইলেই কি জিনা হয়? কথা বলেন, তাকাইলে জিনা হয়? শরীয়ত বলে হ্যাঁ, তাকাইলেও জিনা হয়। কারণ হচ্ছে এই তাকানোর মাধ্যমে তুমি চূড়ান্ত জিনায় চলে যাবা। ধরাও জিনা, হাদিসের কথা। হ্যাঁ, হাতের জিনা হচ্ছে আলবাত, হাতের জিনা হচ্ছে ধরা, কারণ এই ধরার মাধ্যমে তুমি মূল জিনায় চলে যাবা। এটা হচ্ছে শরীয়তের মেজাজ। ইবাদতের ক্ষেত্রেও যেই যেই আমলগুলো আমাকে ইবাদত পর্যন্ত পৌঁছায়, ওগুলোও সওয়াবের কাজ। যেমন নামাজ ইবাদত, কিন্তু ওযু তো ইবাদত না, অথচ ওযু আমাকে নামাজ পর্যন্ত পৌঁছায়। দেখেন শরীয়তের মেজাজ, ওযু করলেও সওয়াব হয়। রোজা ইবাদত, ইফতার আর সেহরি খাওয়া এটা কি ইবাদত? অথচ রোজা মূল ইবাদতে এগুলো আমাকে পৌঁছায়, সেহরি পৌঁছায়, রোজা ভাঙ্গা ইফতার আমাকে পৌঁছায়। এখন দেখা যায় ওই ইফতার খাইলেও সওয়াব, সেহরি খাইলেও সওয়াব। এটা শরীয়তের মিজাজ। মূল ইবাদত পর্যন্ত যে বিষয়গুলো আমাকে পৌঁছায়া দিবে ওগুলা করতে শরীয়ত আমাকে উৎসাহিত করেছে। মূল গুনাহ পর্যন্ত যে আমলগুলো আমাকে পৌঁছায়া দিবে ওগুলাকে আটকায়া দিতে শরীয়ত আমাকে উৎসাহিত করেছে। এই জন্য চোখের হেফাজতের কথা বলা হয়েছে, অশ্লীল কথা বলা থেকে জিহ্বাকে হেফাজত করতে বলা হয়েছে, হাতকে হেফাজত করতে বলা হয়েছে, একা একা কোনো নারীর সাথে মিলতে মানা করা হয়েছে ওগুলো, অথচ এগুলো একটাও জিনা না, কিন্তু তারপরেও নিষেধ। কেন? শরীয়তের পরিভাষা এগুলাকে বলে সাদ্দান লিল বাব। কি বলে? সাদ্দান লিল বাব। রাস্তা বন্ধ করতে হইলে মূল জায়গায় ঢুকতে রাস্তা বন্ধ করতে হইলে তো তোমাকে এই জায়গা আগের থেকেই বন্ধ করা লাগবে। নবী বলেছেন আল হারাম বাইয়িন ওয়াল হালাল বাইয়িন, হারাম ক্লিয়ার, হালাল ক্লিয়ার, ও বাইনাহুমা মুশতাবিহাত, মাঝখানে কিছু আছে অস্পষ্ট। নবী বলেন তাকওয়া কাকে বলে? এই অস্পষ্ট জিনিস থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। জায়েজের উপর চলে কেউ মুত্তাকি হইতে পারে না, মনে রাখেন কথা। জায়েজের উপর চলে কেউ মুত্তাকি হইতে পারে না। মুত্তাকি হওয়ার জন্য শর্ত হচ্ছে উত্তমের উপর চলা লাগবে। কিসের উপর? উত্তমের উপর চলা লাগবে।
উম্মতকে জায়েজ জায়েজ বইলা বইলা কোন দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সহি বুঝ দেন। অথচ মানুষ এত ভক্তি করে, এত মানুষ তার ভক্তবৃন্দ, বলার ঢং এত সুন্দর, উচ্চারণ এত সুন্দর, ইংরেজি জানেন, আরবি জানেন। ইংরেজি জানাটাকে অনেকে দোষী হিসাবে প্রমাণ করতে চান। আমি বলটা ইংরেজি জানা এটাও একটা যোগ্যতা, ভালো, মাশাআল্লাহ, মানুষকে বোঝানোর জন্য এটা একটা মাধ্যম হইতে পারে। এত এত যোগ্যতা থাকার পরেও উম্মত যদি বিভ্রান্ত হয়, এটা অনেক আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই আমাদের সমস্ত দায়রা অত্যন্ত সতর্কতার সাথে বক্তব্য দিবে, যেন আমার একটা বক্তব্য স্লিপ কেটে উম্মতের জন্য বিভ্রান্তির কারণ না হয়। এটা আমরা প্রত্যেক দায়ের কাছে আমরা বিনয়ের সাথে এই আবেদন জানাবো, ভাই আল্লাহর রাস্তে। কারণ আপনারা যখন এগুলা বলবেন, এর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, মানে এই সঠিকটা আমাদেরকে উম্মতকে জানাইতেই হবে, এটা আমার জিম্মাদারি। আর যখনই আমরা জানাইতে যাই, তখন আপনাদের ভক্তরা আমাদেরকে গালিগালাজ করে, স্বাভাবিক। আবার আমাদের ভক্তরা তখন আপনাদেরকে গালিগালাজ করবে, এটাই স্বাভাবিক। ভক্তদের দায় তো আমাদের না, আপনাদেরও না। আমরাও আপনাদেরকে দোষী করি না, আপনারাও আমাদেরকে দোষী করেন না। ভক্ত অন্ধভক্ত, সব দলের অন্ধভক্তরাই খতরনাক, এদেরকে আমরা চাই না, এরা দূরে থাক, সমস্যা নাই। কিন্তু অন্ধভক্ত সব দলই আছে। আপনার ওই বক্তব্যের কারণে আপনার ভক্তরা যখন আমাদেরকে গালিগালাজ করে, আমাদের ভক্তরাও আপনাদেরকে করবে, আপনার ওই অনুসারীদেরকে করবে। রেজাল্টটা কি আসলো? উম্মতে মুসলিমা আমল করার পরিবর্তে এখন গালিগালাজে ব্যস্ত। তো আপনার এই ফতোয়া দিয়া উম্মতকে আমলের দিকে আগ্রহী করলেন না গালিগালাজে ব্যস্ত করে দিলেন? সতর্ক হওয়া উচিত, আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। কোনটা বললে উম্মতের মধ্যে বিশৃঙ্খলা হবে? অনেক মাসআলা আছে। রাফি আদাইনকে আমাদের কোন মুফতি সাহেব নাজায়েজ বলছেন? বলেন আপনারা, হুজুর বলছেন কোনোদিন নাজায়েজ? প্রশ্নই আসে না, এটা হাদিসে আসছে। কত হাদিস আছে রফি আদাইনের, রুকুতে যাওয়ার সময় হাত উঠাইতে হবে। বুকে হাত বাঁধা নাজায়েজ কে বলছে? জোরে আমিন বলা নাজায়েজ কে বলছে? বলে এখন যারা বলে তাদের বিরোধিতা আমরা কেন করি? বলে এটা একটা সুন্নাহ। যেই সমাজে যেই মাসআলা প্রচলিত, এটা যদি শরীয়ত সম্মত হয়, ওই মাসআলার বিরোধী যেই মাসআলাটা অন্য ইমাম যে বক্তব্য দিয়েছেন, ওই সমাজে ওই বক্তব্যটা প্রকাশ না করা। কারণ সে যা করছে সে তো জায়েজের উপরই করছে। আপনি এখন অন্য মাসআলাটা এখানে বলতে গেলে এই সমাজে এতদিন যারা আমল করত তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা যে আলেম থেকে এই মাসআলা জেনেছে, ওই আলেমের উপর তার অনাস্থা তৈরি হবে। তা আপনি এই ফতোয়া দিয়ে কি করছেন? উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। আর উম্মত আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে শয়তান তাকে নিজের আয়ত্তে আনা তার জন্য বহুত সহজ হয়ে যায়। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। এটা আমাদের সকলের বোঝা দরকার। উম্মত যেন কোনোভাবে আলেম থেকে বিচ্ছিন্ন না হয়। এই চক্রান্ত যেই করুক তার বিরুদ্ধে আমাদের অবস্থান, সে যেই হোক। আমাদের আপন লোককে আমরা ছাড়ি নাই, জ্বলন্ত প্রমাণ সাম্প্রতিক কালে। কাজ কি? উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছিল। ওলামায়ে কেরাম রুখে দাঁড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার সন্তান, আমার বাবা, আমার ওস্তাদ, আমার পীর যদি উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়, তিনি যদি আল্লামা আহমদ শফিও হন, আমাদের ইমানি জিম্মাদারি আল্লামা আহমদ শফির বিরোধিতা করা। আমরা অন্ধভক্ত নই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ভাই, নিজের নফসের বিরুদ্ধে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত তো সারাক্ষণ, চূড়ান্ত কোরবানির জন্য মানসিক প্রস্তুতিও সারাক্ষণ। এই জন্য আমি বলি ব্যায়াম করা লাগবে যুবকরা। আমার মতো পোটলা হয়েও না, দৌড়ানি দিলে তো দৌড়ে বেশি দূর যাইতে পারবে না, শেষে আরেক মুসিবত। শরীর ফিট রাখা লাগবে এই নিয়তে যে যদি আল্লাহর রাস্তায় কখনো আমার ডাক আসে আমি যেন ফিট থাকি, ওই নিয়তে ব্যায়াম করবা। কাউরে মারার জন্য না, আবার বোম ফাটানোর জন্য না, যে কখনো যদি ডাক আসে আমি প্রস্তুত ইনশাআল্লাহ। তাইলে বোঝা গেল কোরবানি দিতে মানসিক প্রস্তুতির সাথে সাথে বাস্তব প্রস্তুতিও আমার চলছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করেন, ইমানি জিন্দেগি দান করেন, পূর্বেকার উম্মতের মতো ইমানের উপর ইস্তিকামত দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যায় মার কাছে বলতেছেন, মা মা আমাকে বিদায় দাও, মা আমাকে বিদায় দাও।
আমি বোধহয় শাহাদাত বরণ করতে যাচ্ছি। আজকের মায়ের হলে কি করতেন? আর আসমা কেমন মা? সন্তানকে মা বলতেছে, যাও বাবা, যাও বাবা, যাও। তুমি কি হকের উপর আছো না? হ্যাঁ মা, আমি হকের উপর আছি। তাহলে টেনশন করো কেন? যাও, যাও। বিদায় দিচ্ছেন। বাবারে, আমি তো তোমাকে চোখে দেখি না, একটু কাছে আসো, তোমার কপালটা একটু চুমু খায়া দিই। বাচ্চাকে কাছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কাছে এনে একটু কপালে চুমু খাইছেন। খায়া হাত উঠাইয়া আল্লাহর কাছে 3টা কথা বলছে। কয়টা? কেমন মা, কেমন ছেলে। আমি অবাক হই, এই মালিক, কি ঈমান তাদের, আয় আল্লাহ, কি ঈমান। আল্লাহর কাছে 3টা কথা বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবি বকর। আয় আল্লাহ, আমার ছেলেকে বিদায় দিচ্ছি। মালিক, এটা আমার ওই ছেলে, লম্বা লম্বা শীতের রাতে, লম্বা লম্বা রাত, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া যে তোমাকে ডেকেছে, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া যে তিলাওয়াত করেছে, এটা ওই ছেলে। 1 নম্বর কথা, মালিক, এটা আমার ওই ছেলে। প্রচন্ড গরম, লম্বা দিন, প্রচন্ড গরম, লম্বা দিন। ওই প্রচন্ড গরমের মধ্যে লম্বা দিনেও আমার ছেলে রোজা রেখেছে, এটা আমার ওই ছেলে। 2, 3 নম্বর কথা, এটা বড় জরুরি রে ভাই। এই ভাই, আমার বোনরা, যাদের মা বাবা আছে তাদের জন্য এই কথাটা বড় জরুরি, বড় জরুরি। মা এই কথা বলা, এটা একটা সন্তানের জন্য সবচেয়ে বড় পাওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা বলতেছেন, ও মালিক, এটা আমার ওই ছেলে, যেই ছেলে তার মা বাবার জন্য যথেষ্ট পরিমাণ করেছে, আমরা তার উপর খুশি। বিদায় দিচ্ছে মা ছেলেকে, যাও বাবা। একজন সন্তানের জন্য মা বাবার মুখ দিয়ে এই কথাটা বের করা, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আমার বাবার মুখ দিয়ে এই কথা বের করেছেন আল্লাহ, আমার মায়ের মুখ দিয়ে এই কথা আল্লাহ বের করেছেন, আলহামদুলিল্লাহ। আমার বাবা আমার চাচাকে বলেছেন, আমার এই হাসানের দায় আমি পরিশোধ করতে পারবো না। আমার বাবা বলেছেন, আমার মা বলেছেন আমার বোনদের কাছে, আপনজনের কাছে, যে আমার ছেলের দায় আমি দিতে পারবো না। আমি বলি, দেওয়া লাগবে না, বক্স যথেষ্ট, এটাই আমার সম্বল মালিকের সামনে। এরে ভাই, মা বাবা কি জিনিস বুঝবা না, বুঝবা না, চলে গেলে বুঝবা। বিশেষ করে মা বড় আজীব এক চরিত্র। মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম, অধিকাংশ সময় তো ভোর রাতে ফিরতাম তাহাজ্জুদের ওয়াক্তে, আয় ঘরে যায় দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, একজন মানুষ জেগে আছেন, জায়নামাজ বিছায়া বসে আছেন। কে? মা। বাবাকে হারাইছি বহুদিন আগে, তখন ঘর থেকে বের হই না বেশি, আরো 13 বছর প্রায়। জায়নামাজে বসা, যা জিজ্ঞেস করতাম, মা ঘুম আসে না, ঘুমান না? কি জবাব দিতেন? এই মা, কি জবাব দিতেন? মা জবাব দিতেন, বাবারে, যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম মা। হাতে পায়ে ধরে নিজের দুনিয়া বরবাদ করো না, হাতে পায়ে ধরে নিজের জান্নাত আখিরাত বরবাদ করো না, করো না। নিজের জান্নাত বানাও। নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জান্নাত।
মা বাবা খুশি, ইমান ঠিক আছে তো আল্লাহ জান্নাত দিবেন। মা বাবা নারাজ, ইমান ঠিক থাকলেও আমল থাকলেও জাহান্নাম, নবী বলেছে। সুযোগ কই পাইবা বলো? হারায় গেলে সুযোগ কই পাইবা? দোয়া নাও, দোয়া নাও। আমার মা যখন ইন্তেকাল করে এক একজন কাঁদতেছেন চিৎকার করে করে, আমারও চোখ দিয়ে পানি পড়তেছে। তো বলি কে কি জন্য কাঁদো আমি জানি না, সবারই তো যাওয়া লাগবে, মা চলে গেছেন, এটা তো কুদরতের ফয়সালা, আমার তো অভিযোগ নাই অনুযোগ নাই, কষ্ট লাগে কাঁদি, কিন্তু আমি কাঁদতেছি ভিন্ন কারণে। যাহারে আমার জন্য মালিকের দুয়ারে হাত পাতার জন্য তো আমি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হারায় ফেলছি। তুমি পীরের কাছে যাও দোয়া নেওয়ার জন্য হাদিয়া নিয়া, তুমি তোমার উস্তাদের কাছে যাও, শ্বশুরের কাছে যাও হাদিয়া নিয়া। এইরকম অভিযোগও আসে আমাদের কাছে, পোড়া কপাল, আরে পোড়া কপাল, এইরকম অভিযোগ আসে। ছেলেকে বড় করছি কত কষ্টে, তুমি জানো না। তোমাকে কত কষ্টে বড় করা হয়েছে তুমি জানো না। তুমি জানো না বাজারে গিয়া বাবা সবচাইতে কম দামি জুতাটা খুঁজেছেন। তুমি জানো না সবচাইতে কম দামি কাপড়টা খুঁজেছে। অসুস্থ ছিলেন, চিকিৎসা করার নাই, তুমি জানো না। কেন? টাকা বাঁচাইয়া কবরে নিবে না। আরে পুরা কপাল তোর সুখের জন্য। খবর নিয়ে দেখ, ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে কোনদিন তোর মুখে না দিয়া খান নাই। খবর নিয়ে দেখ। আর আজকে কি বিচার আসে, হুজুর ছেলে কামাই করে, এখন বিবি আছে, সন্তান আছে, মৌসুমি ফল ঘরে নিয়ে আসা খাটের নিচে লুকায় রাখে, খাটের নিচে লুকায় রাখে। মাঝে মধ্যে দরজার চিপা দিয়া পর্দার আড়াল থেকে দেখি, ওই দৃশ্য দেখি, সন্তান বউয়ের মুখে উঠায়া দেয়, উঠায়া, এটা সরিয়া, এটাও সরিয়া, বউয়ের মুখে উঠায়া দে, সন্তানের মুখে উঠায়া দে, এটাও সরিয়া। কিন্তু পিছন থেকে যে বুড়ি মাটা দেখতেছে, ওই মা তখন কেমন লাগে, হায় এটা কি আমার ওই সন্তান? এই সন্তান এটা যে ঘরে ভালো কোনো খাবার আসলে যার মুখে না দিয়ে আমি খাই নাই, আজকে ওই সন্তান আমি যেন না দেখি লুকায়া লুকায়া তার বউ আর বাচ্চারে খাওয়ায়। পুরা কপা। কিভাবে পারো? আরে কিভাবে পারো মা বাবার সাইরা থাকতে? হ্যাঁ কিভাবে পারো? তুমি কই কই ঘুরো দোয়া নেওয়ার জন্য, কই কই ঘুরো। আরে মার চেয়ে বড় দোয়া করনেওয়ালা কে আছে রে ভাই? হ্যাঁ দুনিয়ায় এমন কোন ফতোয়া আছে? মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করো। এমন কোন হাদিস আছে যে পীর সাহেব অসন্তুষ্ট তো তুই জাহান্নামী, পীর সাহেব সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট তুই জাহান্নামী, বিবি অসন্তুষ্ট তুই জাহান্নামী? আছে কোন হাদিস? হ্যাঁ শুধু আছে স্ত্রীর ক্ষেত্রে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যে নারী এই অবস্থায় ইন্তেকাল করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর নবী বলেন ওই নারী জান্নাতে ঢুকে যাবে। একটা জায়গা আছে খালি ব্যতিক্রম, এছাড়া যত জান্নাত জাহান্নাম ব্যক্তির কারণে, শুধু মা বাবা। নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। খবরদার খবরদার, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো হয়ে যাও যে মৃত্যুর মুখেও মা বলতেছেন আল্লাহ এটা আমার ওই সন্তান, যেই সন্তান আমাদেরকে এত করেছে বাবা মাকে, যে আমরা আজকে খুশি, তার উপর খুশি। যাও বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন মা আমার কোনো টেনশন নাই, টেনশন একটা। খেয়াল করেন ঈমান কাকে বলে, কেমন মা কেমন সন্তান। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন মা আমার একটাই কষ্ট, একটাই টেনশন। বলে কি বাবা? বলে আমার মৃত্যুর পর তারা যে আমাকে টুকরা টুকরা করবে, আরবিতে বলে মুসলা, যে তারা যে আমাকে টুকরা টুকরা করবে এটাই আমার টেনশন। আহারে কেমন মা! মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন। বাবা ঠিক এই কথাগুলাই আসছে হাদিসে।
মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন, বাবা বকরিকে যখন জবেহ করে ফেলে তখন বকরির চামড়া ছিলে কাটে, এতে বকরির কিচ্ছু হয় না, কষ্ট তো জবেহের সময়। তারা যখন তোমাকে জবেহ করে ফেলবে তখন টুকরা টুকরা করলেও তোমার কষ্ট লাগবে না, তুমি টেনশন করো না। এই মালিক কেমন মা, কেমন মা! ওই মায়েদের কথা, ওই ছেলেদের কথা, ওই স্ত্রী আসিয়ার কথা আর ওই মা মুসাতার কথাই আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিচ্ছেন, মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহ মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। মুহতারাম হাজরিন, ওই কোরবানির, এইরকম কোরবানির মুখোমুখি আমরা তো নাও হইতে পারি। আপনি মনে করবেন এগুলো তো সাহাবী যুগের কথা, তাদের ঈমান আর আমাদের ঈমান কি মিলাইলে হয় হুজুর? না, উদাহরণ আমাদের জন্য অতীতের আরো কাছের উদাহরণ আছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, আমাদের আকাবির যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় এদেশের স্বাধীনতা, সেই উলামায়ে দেওবন্দকে যারা অস্বীকার করে, এদের মতো বেঈমান আর গাদ্দার এই দেশে আর কেউ নাই। কাদের রক্ত দিয়ে আসছো স্বাধীনতার এই রাস্তায়? শাইখুল হিন্দ যখন মৃত্যুবরণ করেন, আপনজনরা ধোয়াইতে গিয়ে দেখে, হায় শাইখুল হিন্দের পেছনে পিঠে বড় বড় গর্ত, গর্ত, কোমরে কোনো গোস্ত নাই, হাড়টা ছাড়া কিচ্ছু নাই। অবাক সবাই, এইরকম কেন? ঘরওয়ালাদেরকে জিজ্ঞেস করছি কি হয়েছিল শাইখুল হিন্দের। ঘরওয়ালা বলে, আমরাও জানি না, উনি সবসময় কাপড় টাপড় দিয়ে ঢাইকা রাখতেন, দেখতে দিতেন না। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সবসময়ের সঙ্গী, মালটা কারাগারে ছিলেন বন্দী, কলকাতায় ছিলেন মৃত্যুর সময়। শাইখুল হিন্দের লাশ যখন দিল্লি হাকিম আজমল খাঁ তার বাড়ি থেকে যখন দেওবন্দে পৌঁছে, এই ফাঁকে হযরত কলকাতা থেকে দেওবন্দ পৌঁছে গেছেন। লোকেরা জিজ্ঞেস করেছে, হযরত শাইখুল হিন্দের শরীরের এই গর্ত গর্ত এগুলো কি? কোমরে হাড় ছাড়া কিচ্ছু নাই শাইখুল হিন্দ। আয় মালিক! হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছেন আর বলতেছেন, আমার ওস্তাদ তো কাউকে বলতে নিষেধ করেছিলেন, আমি বলি নাই, আজকে শোনো। মাল্টায় যখন আমরা বন্দী, ইংরেজরা নিয়ম করে করে প্রায় কাজ করত। জ্বলন্ত আঙ্গার কয়লা বিছায়া শাইখুল হিন্দকে খালি শরীর নিয়ে ওই জ্বলন্ত কয়লার উপর শোয়া দিত। পুইড়া 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 শাইখুল হিন্দের শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে। মাঝে মধ্যে শিক গরম করে করে কোমরের মধ্যে লাগাইয়া দিত, গোস্ত পুইড়া পুইড়া গোটা কোমরের গোস্ত নাই। কি জন্যে? শুধু বলেছেন, শুধু আমাদের অনুগত হও, শুধু বলো, আমি মেনে নিলাম। হযরত শাইখুল হিন্দ কি জবাব দিয়েছেন, বড় আজীব জবাব। হযরত শাইখুল হিন্দ বলেন, এরে আমার শরীর থেকে তোমরা রূহ তো বের করতে পারবা, কিন্তু আমার কলব থেকে তোমরা ঈমান বের করতে পারবা না। শাস্তি কত দিবা দাও, কটুক দিবা, শরীর থেকে আমার রূহ বের করতে পারবা, এতটুকুই তোমাদের ক্ষমতা, কিন্তু আমার কলব থেকে ঈমান বের করতে পারবা না। একদিন বসে বসে কাঁদতেছেন, ফাঁসির রায় হয়েছে, পরবর্তীতে দেওয়া হয় নাই, কিন্তু রায় হয়েছে, ফাঁসি দিবে। কাঁদতেছেন বসে বসে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, হযরত কাঁদেন কেন? শাহাদাত, ফাঁসি, কষ্ট, কষ্ট হইলেই তো জান্নাত পাবেন, এই কষ্টের বিনিময়ে তো জান্নাত কিনবো আমরা। সান্ত্বনা দিচ্ছেন ছাত্র ওস্তাদকে। শাইখুল হিন্দ কি জবাব দিলেন? শাইখুল হিন্দ বলেন, হুসাইন, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, ফাঁসির ভয়ে কাঁদছি না, মৃত্যু তো হবেই। আমি কাঁদছি এই জন্যে, হায়
আমার মৃত্যু হবে, মৃত্যু অনেকেরই হয়, ওই অবস্থায় হয় যখন মালিক তার উপর রাজি থাকে না। আমি ওই আশঙ্কা বোধ করতেছি, হায় মৃত্যু তো হবে, কিন্তু আমার মালিক আমার উপর রাজি কি রাজি না আমি তো জানি না। সাম্প্রতিক কালের পরীক্ষা শোনাইতেছি, সাম্প্রতিক কালের। আরে কয় মাস আগের পরীক্ষা শোনো, এই কয় মাস আগের পরীক্ষা শোনো। গত জানুয়ারির 13 তারিখ ইজতেমার পরের দিন গিয়েছিলাম ভোলায়। সেখানে আপনারা জানেন কিছু নবী প্রেমিক বাচ্চা যুবক আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় জীবন দিয়েছে। তাদের কবর জিয়ারতের জন্য গিয়েছিলাম, কবর জিয়ারত করবো এই উদ্দেশ্যে কবরের কাছে যাওয়া। তখন তাদের হিস্টোরি শুনলাম। ইমান জাগারিয়া দাস্তান, ছোট্ট বাচ্চা 16-17 বছর, রাতে মাকে বলতেছে, মা